বর্তমান শ্রেণীর বিভাগ মোরাউল গ্রামে পরম শুদ্ধ সাত্বিক ভক্ত শ্রদ্ধাস্ভাজন পরম ভাগবত শ্রীযুক্ত রামানন্দ রুদ্রপাল মহাশয়ার শ্রী অঙ্গনে নতবতী গুরাবন্ততা নবদ্বীপ কাননে দিব্য হরিকথা তথা ভাগবতী কথা অমৃত আস্বাদনে আজ আমরা উপনীত। সর্বাগ্রে বন্দনা করি অস্মাদীয় বন্দনীয় পূজনীয় রাঙ্গার শ্রীচরণ নিত্য পাতস্মরীর শ্রীচরণ। শাস্ত্র শিক্ষা দিচ্ছে যার কৃপা ব্যতীত বৈকুণ্ঠে না অখিল মাধব নাদিরাদি ভগবান আমাদের কৃপা বর্ষণ করেন না। সেই পরম দয়াল পরম পতিত পাবন শ্রীমন চৈতন্য জয় রাধে। দিব্য অখিল মাধব পরম দয়াল পরম করুণাগণ বিগ্রহ পরম দয়াল শ্রী গুরুজি মহারাজ শ্রীমন শ্রী পান কৃষ্ণ গোস্বামীজির আতুল আতুল রাঙ্গাচরণ বন্দনা করি উপস্থিত সাধুগুরু ভক্ত বৈষ্ণব কল্যাণী আমার মন্ডলী পূজনীয় পিতৃবর্গগণ স্নেহাস্পদ শিশু নারায়ণ বৃন্দ তরুণ বন্ধুগণ প্রত্যেকের নিজ নিজ ভোজন গুরুদেবের আতুল রাঙ্গাচরণ সর্বাগ্রেই বন্দনা করি। কেননা শাস্ত্র শিক্ষা দিচ্ছে গুরু তৈয়া গৌরাঙ্গ বজে সেই পাপী নরকে নজরিতাই গুরুদেব। কেন আপনার যদি গুরু ভোজনের যদি মূল ফাউন্ডেশনটা যদি ঠিক না থাকে তাহলে কখনোই আপনি অখিল মাধব নাদিরাদি ভগবানের কৃপা আশীর্বাদ প্রাপ্ত হতে পারবেন না। তাই আমরা সর্বদাই পরম দয়াল গুরুদেবের আতুল রাঙ্গাচরণ যদি নিজ শিরে ধারণ করি এই দিব্য হরিকথা আস্বাদনে যদি আমরা ব্রতী না হই তাহলে আমাদের সাধারণ ভোজনের গুণে যে আমরা ভগবানকে প্রাপ্ত হয়ে যাবে এমন কিন্তু কোনো কথা নয়। কেননা একমাত্র আমাদের ভোজনের মূল ফাউন্ডেশনটুকু হচ্ছে কি একমাত্র গুরু ভোজন, গুরু ভক্তিটুকু হচ্ছে মুখ্য বস্তুত্ব। তাই আমরা যারা যারা এখানে এসেছি প্রত্যেকেই নিজ নিজ ভোজন গুরুদেবের আতুল রাঙ্গাচরণ নিজ নিজ গুরুদেবের দীক্ষা গুরুদেবের আতুল রাঙ্গাচরণটুকু স্বস্ব স্থান হতে এই জায়গা থেকে সেই স্মরণের মধ্য দ্বারা দয়াল গুরুদেবের আতুল রাঙ্গাচরণে বলুন দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করে ওনার কৃপা আশীর্বাদ করে প্রাপ্ত হবে। কেননা দেখুন এখন কথা আসতে পারে প্রশ্ন আসতে পারে গুরুদেব তো আমাদের সম্মুখে নেই তাহলে আমরা কিভাবে প্রণাম করি। কিন্তু দেখুন তার খুব সুন্দর মীমাংসা দিচ্ছে ভাগবতম বলছে কি নববিধা ভক্তি যেটা বলা হচ্ছে স্বয়ং প্রহ্লাদ মহারাজ বলেছিলেন শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্য সক্ষ আত্মনিবেদনম। এই হচ্ছে কি নববিধা ভক্তি নয় প্রকার ভক্তি যেটা বলা হচ্ছে। এই নববিধা ভক্তি দেখুন তৃতীয় সুবানটুকু হচ্ছে কি স্মরণ। সেই স্মরণ শব্দের অর্থটুকু কি জানেন? যিনি বাংলা অভিধান গ্রন্থটুকু লিপিবদ্ধ করেছিলেন ডক্টর শহীদুল্লাহ উনি সেই স্মরণ কথার অর্থটুকু লিপিবদ্ধ করেছেন সেটা হচ্ছে কি চিন্তা করা। সহজ কথা সার্থক কথা হচ্ছে কি চিন্তা করা। চিন্তা করি না আমরা এই সংসারে আমরা সবাই কিন্তু চিন্তা করি না। দেখবেন আমাদের অনেকেই অনেক সময় অনেকে স্ট্রোক করে ফেলে মানে কি হাইপার টেনশন উচ্চ রক্তচাপ যেটা নিম্ন রক্তচাপ আছে না এটাই চিন্তা দুশ্চিন্তা টেনশন যেটা বলা হয়। যতক্ষণ টেনশন চিন্তা দেখুন শাস্ত্র বলছে কি কিছু কিছু ক্ষেত্রে চিন্তা করো এই বাচ্চাদের সরান্ত দুজনকে দুটো জায়গায় কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে কি চিন্তা করো আবার কিছু বলা হচ্ছে কি ডাক্তার বলছে কি চিন্তা করলে তুমি কি করবে স্ট্রোক করে মারা যাবে তাই না। তাহলে দেখুন এটা মহা বিপদে পড়েছি না আমরা। শাস্ত্র বলছে তুমি স্মরণ করো চিন্তা করো কিন্তু আমাদের কি স্মরণ হচ্ছে আমাদের হয়ে স্মরণ হচ্ছে কিসের স্মরণ বিষয়ে বাসনার স্মরণ নিজের এই আত্মেন্দ্রিয় সুখের চিন্তার স্মরণ। গুরুভজন থেকে দূরে বিষয় বাসনাটুকু দিয়ে স্মরণ হচ্ছে আমাদের। কৃষ্ণ কৃপা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ গুরুর আতুল রাঙ্গাচরণ সেবা পূজা অর্চনার সেই স্মরণটুকু হচ্ছে না। তাই আমাদের সেটাকে হচ্ছে দুশ্চিন্তা টেনশনে রূপান্তরিত হয়েছে নিতাই গৌর। তাই দেখুন স্মরণটুকু হচ্ছে কি সেই পরম দয়াল গুরুদেবের আতুল রাঙ্গাচরণ এই জায়গা থেকে আমরা কিন্তু আমাদের যে শুষ্ক দেহ আমাদের মধ্যে কিন্তু এই যে একটা দেহ এর মধ্যে কিন্তু আরেকটি দেহ রয়েছে শুষ্ক দেহ। শুষ্ক দেহ বুঝেন? দেখুন একটু যদি আমরা দৃষ্টান্ত স্বরূপ বুঝি যেমন ধরুন আমরা কিন্তু অনেক সময় বসে বসে গল্প করি না দুজন মা চারজন মা বা দুজন বাবা মিলে একটু গল্প করেন না। দেখুন একজন সম্মুখে আপনার সাথে বসে গল্প করছে আপনি গল্প শুনছেন বা কি করছে ইত্যাদি ইত্যাদি বিষয় বাসনা নিয়ে আলোচনা করছেন হঠাৎ আপনি অন্য মনস্ক হয়ে যান অর্থাৎ আপনার মস্তিষ্কে অন্য একটা বিষয় নিয়ে চিন্তা ঢুকে যায় ঢুকে না এরকম। সে আপনার সম্মুখে বসে অনেক কথাই বলে যাচ্ছে অনেকক্ষণ পর আপনি বলছেন আরে আরে
কি বা তুমি যে কি বলছিলে যে তোমার গরুটা কার গরু, তোমার দান খেয়ে ফেললো, হ্যাঁ। আরে তখন সে বলে, আরে বাবা সেটা তো আমি আরো 20 মিনিট আগে বলে গিয়েছি, হ্যাঁ তুমি তখন কইছিলে। এরকম হয় না? মানে দুজন ব্যক্তি এক জায়গায় বসে গল্প করছে, কিন্তু সে ব্যক্তি কি বলছে সেটা আমি এই মুহূর্তে শুনছি না, আমি সম্পূর্ণ এই জায়গায় অবস্থান করছি, কিন্তু আমার সম্পূর্ণ দেহটা এখানে আছে, কিন্তু আপনি কি বলছেন সেটা আমি বুঝতে পারছি না। কেন আমি এই জায়গায় আছি, আমার দেহটা, কিন্তু আমি যে বস্তু, আমি যে সত্তা, সেটা এই জায়গায় নেই, সেটা অন্য একটি জায়গা, অর্থাৎ আমার অন্য কোনো একটা চিন্তা বা অন্য কোনো একটা বিষয় বা অন্য কোনো ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদির দিকে যখন চলে যায়, তখন সেটা দেখবেন এই জায়গায় থাকে না, তাকে কি এরকম হয় না আমাদের সাথে? হয় না? তা দুজন গল্প করছে ঠিকই, কিন্তু একজন অন্যমনস্ক, এমনই অন্যমনস্ক হয়েছে, সে এখানে কি করছে, খাচ্ছে না নাচছে, কোনো কিছু আমরা বলতে পারি না। অনেকক্ষণ পর বলি, আরে তুমি তখন কি করলে, হ্যাঁ ঠিক সেটাই হচ্ছে স্মরণ। আর সেই স্মরণটুকু হচ্ছে ভোজনের, দেখুন তৃতীয় সোপান বলা আছে না, অভিধাভক্তি তৃতীয় সোপান স্মরণ। আমরা স্মরণ, সেই স্মরণের মতো দ্বারা আমরা এই জায়গায় অবস্থান করলেও, যদিও সম্মুখে আমাদের পরম দয়াল গুরু মহারাজ সম্মুখে নেই, এই জায়গা থেকে আমরা শুষ্ক দেহটুকু নিয়ে আমাদের গুরু মহারাজের রাতুল রাঙ্গাচরণে, আমাদের এই শুষ্ক দেহের মধ্য দ্বারা গুরুদেবের রাতুল রাঙ্গাচরণ বন্ধনের মধ্য দ্বারা, স্মরণের মধ্য দ্বারা আমরা পূজা অর্চনা করে প্রণাম বলুণ্ঠিত দণ্ডবোধ প্রণতি করতে পারি। আর সেটাই বলা হচ্ছে কি, এই যে দেখুন সাধু সঙ্গে এখানে কৃষ্ণ কথা আস্বাদনে আমরা গুরুদেবের রাতুল রাঙ্গাচরণে বলুণ্ঠিত দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করতে পারি। তাই আমরা প্রত্যেকেই নিজ নিজ ভোজন গুরুদেবের রাতুল রাঙ্গাচরণে এই জায়গা থেকে স্মরণের মধ্য দ্বারা নিজের সেই শুষ্ক দেহটুকু নিয়ে গিয়ে পরম দয়াল গুরুদেবের আতুল রাঙ্গাচরণটুকু স্মরণ বন্ধন অর্চন করব। কেননা গুরুদেবের কৃপা ব্যতীত অখিল মাধব অনাদিরাদি ভগবানের কৃপা আমরা লাভ করতে পারি না। তাই সবাই আমরা একটু আস্বাদন করি পরম দয়াল গুরুদেবের আতুল রাঙ্গাচরণটুকু। মন্নাথ শ্রী জগন্নাথ, মদ গুরু শ্রী জগৎ গুরু, মদাত্মানম সর্বভূতমানম তস্मै শ্রী শ্রী গুরুবে নমঃ। আমাদের প্রত্যেকের গুরু মহারাজ জয়যুক্ত হন, ওনাদের কৃপা আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হোক। উপস্থিত সাধুগুরু ভক্ত বৈষ্ণব কল্যাণী মাতৃমণ্ডলী, মুই এক জীবাদম কৃষ্ণ কথা বলে যেন আপনাদের আনন্দ দান করিব, তার বিন্দু মাত্র যোগ্যতা নেই। বলুন তো দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন জানাচ্ছে আপনাদের রাতুল রাঙ্গাচরণে। যদি আলোচনার বাগজালে, যদি কথার বাগজালে যদি বিন্দুমাত্র দুঃখ কষ্ট পেয়ে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের সন্তান সমজ্ঞানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার রাতুল রাঙ্গাচরণে মজিবাদম বৈষ্ণবী গানে প্রণতি জ্ঞাপনাচ্ছি। ওম বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে নমঃ। সবাই জয় যুক্ত হন। তো দেখুন আমাদের বেলা অল্প, বেলা প্রায় 2:34 বাজে। এই অল্প সময়ের মধ্যে অনেক অনেক কথা আমাদের সম্মুখে। আজকে যিনি আয়োজন করতাম, ওনার একমাত্র ইচ্ছাটুকু হচ্ছে কি বাৎসরিক অনুষ্ঠানে আপনারা আরো এসেছেন। মুজিবাদ আমি প্রথম বছর অংশগ্রহণ করেছি, যে ওনার পূর্বপুরুষ যারা রয়েছেন, নিত্যধামগত যারা রয়েছেন, যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় থাকুন না কেন, ওনাদের যেন ঊর্ধ্বদৈহিক মঙ্গল হয়ে যায়, ওনারা যেন ভগবানের রাতুল রাঙ্গা চরণটুকু প্রাপ্ত হন, ওনারা যেন ওনাদের জীবদ্দশায় যে কোনো অপরাধ যদি করে থাকেন, যেন ওনাদের সেই আজকের শুভ কর্মেটুকু সমর্পণের মধ্যে দ্বারা যেন ভগবান ওনাদের ভগবানের রাতুল রাঙ্গা চরণে দাসানুদাস অর্জন করে নিতে এই উদ্দেশ্য। তো এই শুভ উদ্দেশ্যে আজকের এই আয়োজন করতে আমাদের প্রথম পর্বেই ছিল শ্রীমদ্ভগবদ গীতা পারায়ণ 7 যজ্ঞ। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ জগতে, অষ্টাদশ অধ্যায় অবধি সম্পূর্ণ মুষ্ক যুগবধি সম্পূর্ণ 7 আমরা সম্পূর্ণ করেছি। শ্রীমদ্ভগবদ গীতা মাহাতে স্বয়ং ভগবান বলছেন, যত্র যত্র গীতা পঠনং পাঠনেত তত্র তত্র স্থিরাধিকা সপার্ষদন শয়নম। যেখানে যেখানে শ্রীমদ্ভগবদ গীতা বর্তমান থাকে, যেখানে যেখানে শ্রীমদ্ভগবদ গীতা পঠন পাঠন আলোচনা হয়ে থাকে, সেখানে স্বয়ং ভগবান বলছেন, আমি শুধু বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণ নয়, আমার স্বপার্ষদ, আমার যত যত পার্ষদ রয়েছে সবাইকে নিয়ে এবং বজেশ্বরী শ্রীমতী রাধা রানী সহ আমি সেই জায়গায় গিয়ে বিরাজমান করি। দেখুন কত বড় সৌভাগ্যের বিষয়। আজকের এই শুধু অঙ্গনটুকু শুধু রামানন্দ রুদ্রপাল মহাশয়ের শ্রী অঙ্গন নয়, এখানে স্বয়ং আমার অখিল মাধব অনাদিরাদি ভগবান স্বপার্শ্বস্ব বজেশ্বরী শ্রীমতী রাধা রানী সহ এখানে অবস্থান করেছেন। কেননা এই জায়গার মধ্যেই শ্রীমদ্ভগবদ গীতা 700টি শ্লোকই উচ্চারিত হয়েছে। 700 শ্লোকটুকুই এখানে উচ্চারিত হয়েছে। গীতা আলোচনার পর, গীতা পারায়ণের পর আমাদের দুজন ভাই খুব সুন্দরভাবে গীতা যে অনুধ্যান করেছিল, সেখানে আপনারা শুনেছেন যে গীতাটুকু আসলে কি আমাদের মানব জীবনের সংবিধান স্বরূপ। এটাই চূড়ান্ত সত্য কথা। এই পৃথিবীর প্রতিটা জিনিসেরই কিন্তু একটা ধর্ম রয়েছে, নিয়ম রয়েছে।
সেই নিয়মটুকু মেনে যদি কেউ না চলে তাহলে তাকে কষ্ট পেতে হয়। বর্তমান বাংলাদেশের চিত্র দেখুন, বাংলাদেশে কোনো সংবিধান অনুযায়ী কার্যকলাপ চলছে না। দেশে খুব শীঘ্রই হয়তো জাতিসংঘ কর্তৃক মিশন কর্তৃক শান্তি রক্ষা কমিটি আসবে, নয়তো বা আর্মি আদি ইত্যাদি কারো কাছে চলে যাবে। কেন? সংবিধান অনুযায়ী চলছে না, মানেই দেশের স্বাধীনতাটুকু ক্ষীণ হয়ে যাচ্ছে। ঠিক সেভাবে আমরাও কি করছি, আমাদের মানব জীবনের সংবিধানটুকু হচ্ছে কি শ্রীমদ ভগবত গীতা। এই গীতার সান্নিধ্যে যদি আমরা না থাকি, গীতার টুকু কি সংবিধানটুকু যদি আমার নিজের জীবনে প্রয়োগ না করি, আমাকেও কি করতে হবে? দুঃখ কষ্ট পেতেই হবে। হ্যাঁ, দুঃখ কষ্টের মধ্যে তো আমরা আছি। আমরা কি কেউ সুখী? সুখী তো কেউ নাই। আমরা কি নিজের হৃদয়ে হাত দিয়ে বলতে পারবো আমি চির সুখী? দুঃখ আমাদের নেই, দুঃখ আছেই। কেননা এই কথাটুকু স্বয়ং মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে জানিয়েছিলেন, যখন সনাতন গোস্বামী পাদ প্রশ্ন করেছিলেন, কে আমি, কেন মরিয়ে যারে তাপত্র ইহা তো নাহি জানি কইসে হিত হয়। 3 প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন ছিল কি, কে আমি। আমাদেরও কিন্তু অনেক সময় প্রশ্ন করে, তুমি কে বা আপনি কে, বলি না? অনেক সময় বলেন না? কেউ যদি চিনে না, তখন আমরা কি উত্তর দিই? নিজের নাম বলি, তাই না? আমি অমুক, অমুকের সন্তান, অমুক গ্রামে আমার বাড়ি। তারপরে যদি না চিনে তাহলে কি করি? নিজের পেশার পরিচয় দেই। আমি একজন ডাক্তার, আমি একজন মাস্টার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ড্রাইভার, আমি একজন কৃষক, আমি একজন জেলে, এভাবে পরিচয় দেই না? সেটা কি প্রকৃত উত্তর? শাস্ত্র বলছে সেটা কি প্রকৃত উত্তর? সেটা প্রকৃত উত্তর নয়। কেন? আজ হতে 100 বছর পূর্বে সেই উত্তর আমাদের কাছে ছিল না, আর আজ হতে 100 বছর পরে সেই উত্তর আমাদের কাছে থাকবে না। থাকবে কি বলুন তো? কেন? আজ হতে 100 বছর পূর্বে আমি অন্য কারো কাছে ছিলাম না, অন্য কোনো ভাবে ছিলাম, তাই নয় কি? আর আজ হতে 100 বছর পরে কি আমরা এখানে কেউ থাকবো? এখানে কেউ আছি কেন 100 বছর পরে এখানে থাকবো? আমরা কেউই থাকবো না। তার মানে কি কোনো কিছুই আমাদের নয়, তাই না? কি কোনো কিছু কি আমাদের? হ্যাঁ, বলুন তো। কিন্তু আমরা প্রতিটা মুহূর্তেই আমার আমিত্ব এবং আমার আমিত্বের মধ্যেই অবস্থান করছি। প্রকৃতপক্ষে নিজেকেই জানছি না আমি যে খাই। এই কথাটুকুতে স্বয়ং মহাপ্রভু বলেছিলেন যে তুমি কে? তুমি হচ্ছ চিন্ময় আত্মা, স্থূল জড়দেহ নও। আমরা কিন্তু এই জড়দেহকে আমার আপনত্ব ভেবে বসে রয়েছি। জড়দেহকে আপন ভাবছি না। নিজে 3 বেলা আহার বিহার ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু কিসের জন্য? দেহের জন্য না, নাকি নিজের জন্য? বলুন তো। বড় বাড়ি, বড় গাড়ি, ব্যাংক ব্যালেন্স বড় বড় করা ইত্যাদি কিসের জন্য বলুন তো? এগুলো আমাদের প্রত্যেকেরই কি চাওয়া নয়? প্রত্যেকেরই চাওয়া। তাই বলে কি এগুলা চাইবো না, এগুলা থেকে বেরিয়ে আসবো? ভগবান কিন্তু তাহা বলেননি যে তুমি ব্যাংক ব্যালেন্স ইত্যাদি ইত্যাদি চাইবে না বা তোমার বাড়ি গাড়ি হোক না, সেটা বলেননি। ভগবান বলেছেন কি সমস্ত কিছু কি করো? আমাদের সমর্পণ করো। ভগবান বলেছেন যত করসি যদশাসী দুদুষি দদাসী যত যত তপ্তে সুকুন্দেও তৎ করুসু মদার্পণম। নবমন্দায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগে 27 নং শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন, কি বলছেন? হে অর্জুন, হে কুন্তি হো, তুমি যা কিছু করো, যা হুন করো, যা আহার করো, যা দান করো, যা তপস্যা করো, সমস্ত কিছু তুমি আমাতে সমর্পণ করো। আর আমাতে সমর্পণ করলে আমি সেটা কি করব? মহা 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 প্রসাদ রূপে তোমাকে প্রদান করি। আমরা কি ভগবানকে সমস্ত কিছু সমর্পণ করছি? চৈতন্য চরিতামৃতকার ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন কি, আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। কত সুন্দর কথা। যতক্ষণ আমি আমার এই দেহের সুখের জন্য কাজ করবো ততক্ষণ কি হচ্ছে? কামনা এবং বাসনা, দুঃখ আমি প্রাপ্তই হবো। আর যখনই আমি কৃষ্ণ সুখের জন্য চিন্তা করবো তখনই সেটার মধ্যে দ্বারা আমি কি প্রাপ্ত হতে পারবো? আমার মধ্যে দ্বারা প্রেম ভক্তিটুকু জাগ্রত হয়। তাই আমরা কি নিজের দেহের সুখের জন্য নাকি কৃষ্ণের সুখের জন্য কাজ করছি? সারাটা দিন পূর্বের সূর্য আজ পশ্চিম আকাশে চলে যাচ্ছে। সারাটা দিনের মধ্যে আমরা কোন কর্মটুকু করেছি যেটার মধ্যে দ্বারা কৃষ্ণ সুখী হবে এমন কর্ম করেছি? এমন কোন কর্ম রয়েছে আমাদের? শুধু একদিনের জন্য না, সারাটা জীবনের মধ্যে এমন কোন কর্ম রয়েছে যে কর্মটুকু কৃষ্ণ সুখের জন্য? শীতকাল চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। শীতের সময় আমরা অনেক অনেক বস্ত্র পরেছি না? হ্যাঁ, অনেক অনেক বস্ত্র পরেছি, যে সুইটার, চাদর, মোজা, জুতা, তাই না? তারপর রাত্রিতে কম্বল, লেপ, কাঁথা অনেক কিছু লাগিয়েছে না? কেন? ঠান্ডা যেন প্রবেশ না করে, তাই না? ঠান্ডা যেন আমাদের গায়ে না লাগে, সেটার জন্য না। কিন্তু আচ্ছা বলুন তো, ঠাকুর গায়ে যে ভগবান আছে, ভগবানের যে ঠান্ডা লাগে সেই চিন্তা করে আমরা কতজন ভগবানকে একটু গরমের কাপড় নিয়ে দিয়েছি? সেটা কি করেছি? তাহলে কৃষ্ণ সুখের চিন্তা করলেও কই আমাদের বলুন তো? এই যে গরমের সময় আমরা একটা ফ্যানের জায়গায় 2টা ফ্যান লাগাবো, একটা সিলিং ফ্যান, একটা টেবিল ফ্যান, তাই না? কেন? গরম যেন কখনোই না লাগে, তাই না? ভগবান তোমার গরম লাগছে, তোমার গরমের জন্য, তোমার শরীরটা যেন একটু প্রশমিত হয়, শীতল হয়, সেজন্য ভগবানের মন্দিরে আমরা কয়জন ফ্যান লাগিয়েছি? তাহলে বলুন তো, কৃষ্ণ সুখের চিন্তা হলো? নিজে 3 বেলা আহার ঠিকই করছি, ভগবানকে কি তিনি অন্তত থেকে একটিবার ভোগ লাগিয়েছে? ভগবান তোমার জন্য আমি সমস্ত কিছু নিবেদন করেছি, এমন রয়েছে? এমন যদি না হয় তাহলে আমি দিলাম কই বলুন তো?
আমি ভগবানের কাছে কি সমর্পণ করলাম? কোনো কিছু করলাম? ভগবান শ্রীমদ্ভগবদ গীতাতে বলেছেন, আমাকে কেউ যদি না দিয়ে খায় সে চোর। স্পষ্ট তো বলেছেন, ভগবান বলছেন আমাকে তুমি দিয়ে খাচ্ছ না, তুমি চুরি করে খাচ্ছ। তাহলে বলুন তো আমরা কি ভগবানকে দিয়ে খাচ্ছি? খাচ্ছি কই? আমি নিজেই নিজেকে পেয়েছি, খাচ্ছি, যাচ্ছি, নৃত্য করছি, ভাবছি এটাই সংসার আমার, আমার আমিত্ব, এটাই তো আমার সংসার, আমি সংসারে ভুক্ত, আমি সংসারের সর্বশ্রেষ্ঠ জ্ঞাতব্য ব্যক্তিত্ব। তাহলে কি হলো আমার দ্বারা? হচ্ছে না। বাস্তবিককে উপলব্ধি করুন ভগবানকে কি আমি কি দিচ্ছি। দেখুন ভগবান করুণার সিন্ধু, ভগবানের প্রণাম মন্ত্র আমরা সবার মুখস্থ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত, প্রত্যেকের মুখস্থ না? দেখুন শব্দের অর্থটুকু কি বলা হচ্ছে, হে কৃষ্ণ করুণার সিন্ধু। তার সিন্ধু সাগরকে আমরা সবাই জানি, তাই না? যে সিন্ধু নদের পাশে বাস করে বিদায় আমাদের সনাতনীদের হিন্দু বলা হয়, তাই না? কি সেই সিন্ধু সাগরের জলরাশি যদি আমরা সংসারের সবাই প্রতিটা মুহূর্ত গেলন গেলন ভাবে যদি জলটুকু নিয়ে আসি, ডাম কলসি ইত্যাদি ইত্যাদি দ্বারা, আর বলুন তো সিন্ধু সাগরকে কি জল এনে সাগর থেকে শুকাতে পারবো আমরা? কেউ সাগরকে কি শুকাতে পারবো আমরা? সাগরের জল এনে পারবো না। ঠিক সেভাবে আমাদের ভগবানেরই এমনই করুণার সাগর। ভগবান বলছেন কি, আমি করুণার সিন্ধু, সিন্ধু সাগরে যেভাবে জলের শেষ নেই, আমার করুণারও শেষ নেই। দেখুন ভগবান কি করুণা করে রেখেছেন না আমাদের? প্রতিটা মুহূর্ত কতভাবে করুণা করে রেখেছেন। জন্মাবার পূর্বেই সংসারে আলো বাতাস পরিচার পরিজন আহার বিহার সমস্ত কিছু পরিপূর্ণ করে দিয়ে রেখেছেন, দিচ্ছেন না? নাকি কোনো কিছু কম রেখেছেন? বলুন তো অক্সিজেন ছাড়া আমাদের কি 3-4 মিনিটের চিন্তা করা যায়? বাতাস ছাড়া, বাতাস বন্ধ করে 5 মিনিট বাঁচবো না। আলো শক্তি ছাড়া কি বাঁচতে সম্ভব? সূর্য যদি ডুবে যায় তাহলে কি আর কোনো কিছু সম্ভব করে না? তাহলে দেখুন এই যে বাতাস আলো সমস্ত কিছু নিজে জন্মাবার পূর্বে কোন আহারটুকু আমার জন্য প্রয়োজন সমস্ত কিছু ভগবান দিয়ে রেখেছেন। ভগবান কি করুণার সিন্ধু নয়? ভগবান তো সমস্ত কিছু দিয়ে রেখেছেন। কিন্তু এখন আমি ঠাকুর ঘরে গেলে, মন্দিরে গেলে, কোনো তীর্থধামে গেলে ভগবানের বিগ্রহটুকু সুন্দরভাবে দর্শন করিবার আগে প্রণাম করে ভগবানকে আমার এটা দিয়ে দাও, তুমি আমাকে এটা দিলে না কেন? এই বস্তুটুকু আমাকে দিয়ে দাও, মেয়েটার বিয়ে লাগিয়ে দাও, ছেলেটার একটা ভালো চাকরি করিয়ে দাও, আমার শরীরটা সুস্থ করে দাও, অনেক কিছু চাচ্ছি। বলুন তো ভগবান কি কম দিয়েছেন আমার? ভগবানের কাছে তো প্রতিনিয়ত চাচ্ছি। বলুন তো ভগবানকে আমি কি দিলাম যে বিনিময়ে প্রভু তোমাকে আমি এটা দিলাম, সেটা বিনিময়ে তুমি আমাকে করে দাও। কিন্তু আমরা কি করি, ভগবান তোমাকে আমি এটা দেবো, তুমি এটা করে দাও, বলি না? তোমাকে আমি এটা দেবো, তোমাকে 5 কেজি বাতাসা দেবো, 10 কেজি আপেল লুট দেবো, তুমি আমার এই কর্মটা করে দাও। ভগবানকে কি কর্মচারী পেয়েছেন? কাজের লোক পেয়েছেন? ভগবান তোমাকে আমি কাজের লোক রেখেছি, বিনিময়ে ওই টাকাটা দিব, ওই জিনিসটা দিব, তুমি কাজটা করে দাও। বলুন তো ভগবানকে তো আমরা অনেকটা এভাবেই মেনে নিয়েছি, তাই না? ভগবান তোমাকে আমি বাতাসা দিব, তুমি করে দাও, করে দিলে আমি দেবো, আগে দেবো না? এমন নয় কি? বলুন তো। আচ্ছা বলুন তো, আমরা ধনের অধিষ্ঠাত্রী দেবী কি লক্ষ্মী দেবী না? লক্ষ্মী দেবীর কাছ থেকে ধন প্রাপ্ত হই না আমরা সবাই? মায়েরা বিশেষ করে পূজা অর্চনা করেন, তাই না? প্রতি বৃহস্পতিবার, হ্যাঁ, পূর্ণিমা তিথি লক্ষ্মী দেবীর কাছ থেকে কিঞ্চিত মাত্র এক কোনা, ওনার বিন্দু মাত্র ধন সম্পদ আমরা প্রাপ্ত হয়ে সেই সম্পদটুকু নিয়ে ভগবানকে দেখাই, ভগবান তোমাকে আমি এটা দেবো, তুমি বিনিময়ে এটা করে দাও। কিন্তু একটিবার আমরা মূর্খের দল বুঝি না যে লক্ষ্মীর কাছ থেকে ধন নিয়ে এসে ভগবানকে দিব বলে ভাবছি, সেই লক্ষ্মী দেবী আমার ভগবানের চরণ সেবা পূজা অর্চনা করেনি। তাই আমার ভগবানের কি ধনের অভাব পড়েছে? ধনের অভাব পড়েছে তোমাকে এটা করে দাও, দিব, বিনিময়ে তুমি আমাকে এটা দিও, এমন? কিন্তু আমরা এমনই আমি নিজেকে উপলব্ধি করতে পারিনি। হে গোবিন্দ তুমি ব্যতীত আমার আর কেউ নেই, ইহকাল পরকাল জন্ম জন্মান্তর অগতি। বলুন তো ভগবান ব্যতীত আমাদের আর কে আছে? এটা আমাদের উপলব্ধি তো হয়, কিন্তু আমার এই ব্যস্তিত্ব হয় আমি নিজেকে ঠিক রাখতে পারি না। সাধু সঙ্গে গিয়েছি, কৃষ্ণ কথা আস্বাদন করছি, যতক্ষণ শুনছি ততক্ষণই আনন্দ, যখনই বেরিয়ে আসলাম সেটা নিজের জীবনে প্রয়োগ হয় না। দেখুন আমাদের কয়েকজনের বাড়িতে প্রতিদিন ঠাকুর করে অন্ন ভোগ রাগ হয়, কিন্তু প্রতিদিন তো অন্ন সেবা আমার ঠিকই হচ্ছে না সেবা, অন্ন সেবা কি আমি করছি না? ভগবানকে কি দিচ্ছি আমি? দেওয়া হচ্ছে না। তাহলে আমি যদি ভগবানকে দিলামই না, তাহলে আমার অভাবে যাবে কিভাবে? আমার স্বভাবেই তো দোষ যায়নি। তাই নিজেকেই আমি চিনতে পারিনি, নিজেরই দেহের সুখের জন্য আমি সর্বদাই কর্ম করে যাচ্ছি। আর এই দেহের মধ্যে যে আমার আমি বলে যে বস্তুটুকু, সেই আত্মা বলে যে বস্তুটুকু আমার মধ্যে রয়েছে, সেই আত্মার আহার্য বা আত্মার কল্যাণের জন্য আমি কোনো কর্ম করে যাচ্ছি না। যা কিছু করা যাচ্ছে তাই কি যশ প্রতিষ্ঠা ইত্যাদি ইত্যাদির জন্য।
এই বাস্তবপক্ষে এটা উপলব্ধি করুন। আজকে যে মহতি বৈষ্ণব সেবা, এই বৈষ্ণব সেবার মধ্যে দ্বারা দেখুন এখানে এসেছি আমরা সবাই কি বাবাজি মহারাজ এখানে প্রসাদের আয়োজন করেছেন, সবাই ভাবছে কি প্রসাদ হচ্ছে, মাধুগুরি হবে, প্রসাদ পাবো, পেট উদর পরিপূর্ণ করে যাব, কিন্তু একটিবার উপলব্ধি তো হচ্ছে না। আমার সম্মুখে থেকে আমাদের প্রতিনিয়ত কতজন চলে যাচ্ছে, সবাই যেভাবেই সংসারকে আপন ভেবে বসে রয়েছিল। কেউ কি সংসারকে নিয়ে যেতে পেরেছে? কেউ কি নিয়ে যেতে পেরেছে সংসারে কোনো কিছু? তাহলে আমি কি জিনিসটা নিয়ে যাবো সংসার থেকে, যে জিনিসটা আমার কাছে নিয়ে যাব? বলুন তো, কোনো কিছু কি নিয়ে যেতে পারবো? দেহটাকেই যে আমার ভাবছি, দেহটাকেই আমি নিয়ে যেতে পারবো না। দেহটাকে কি নিয়ে যেতে পারবো? আমি দেহটাও নিয়ে যেতে পারবো না। এই বাস্তবিক পক্ষে এই দেহটাও আমার নয়, কিন্তু আমরা প্রতিনিয়ত এই দেহের সুখের জন্য কাজ করে যাচ্ছি, কৃষ্ণ সুখের জন্য কোনো কর্ম করা হচ্ছে না। প্রতিদিন ঠিকই ঘুম থেকে উঠছি, আমরা ভোরে উঠছি না, উঠে স্নান আদি ঠিকই আমরা করছি কি বেলা দেবে 11টা 12টা বাজে, কেন একটু ভোরে উঠে কি স্নানটা সারা যায় না? দামোদর মাস শুধু একটি মাসই করলাম, আর কোনোদিন কি আর কখনো কি এই মাসটা যদি প্রতিনিয়ত ভক্ত যারা দামোদর মাস যেদিন চলে যায় কান্না করি, দামোদর হয়ে ভক্ত বলছিল, দামোদরম তুমি কৃপাপূর্বক এসেছিলে বিদায়, একটি মাস বড় আনন্দে কাটিয়েছি বলে কান্না করছে। কিন্তু সেই জায়গায় আমি আর আনন্দিত হচ্ছি। অনেকে আছে যে দেখে আমি নিজের জীবদ্দশা আমি নিজের নয়নে দেখেছি, কেউ আছে আরে 15 দিন চলে গেছে, আর 15টা দিন কোন রকম চলে গেলেই হয়। তারা নিজে সেই দামোদর মাসটুকু বড় কষ্টের জন্য পালন করছে। কেন? একাদশী তিথিটুকু যদিন চলে আসে, আর একাদশী চলে আসছে, হ্যাঁ এত তাড়াতাড়ি একাদশীটুকু নিষ্ঠার সহিত আমার করা হচ্ছে না। একাদশী দিবস সম্মুখে এসে উপস্থিত হয়েছে কত কিছু আরো আহার বিহারের আয়োজন, হ্যাঁ অনেক অনেক কিছু আহারের বিহার। আরে বাবা, একটা দিন তো সংযম করি আমাদের জন্য, নিজের জন্য। ভগবত কৃপা যদিও লাভ করতে পারি, তাহলে তো ভগবান বলেই দিয়েছেন একাদশী দিবসে তুমি অন্ন না খাইও, মাকে বলেই দিয়েছেন একাদশী দিবসে পঞ্চরবি শস্য বর্জনে বিশেষ বিশেষ বিধান বলা হয়েছে। সায়েন্সের ভাষায়, বিজ্ঞানের ভাষায়, ডাক্তারের ভাষায় বলছে 15 দিন অন্তর অন্তর আপনার পাকস্থলী স্টমাককে একটু রেস্ট দিয়েন। আমরা কি দিচ্ছি? দিচ্ছি না। শাস্ত্র বলছে কি 8 থেকে 80 বছর বয়সী প্রত্যেকেরই একাদশী অবশ্যই করতে হবে। আমরা কি সেদিকে এগিয়ে যাচ্ছি? যাচ্ছি না। গুরুভোজনের দিকে শাস্ত্র বলছে কি অন্তত পক্ষে সর্বোচ্চ 8 থেকে 12 বছরের মধ্যেই আমাদের দীক্ষা গ্রহণ করতে হয়। আমরা দীক্ষা গ্রহণ করে গুরুদেবের সান্নিধ্য থেকে কয়জন ভোজন করছি? কতজন সেই দিব্য হরিনামটুকু আস্বাদন করছি? কলিযুগ পাবন অবতার সর্বাবতারের সারসার যিনি দিব্য হরিনামটুকু নিয়ে এসেছে, আমাদের দিব্য হরিনামটুকু প্রদান করে প্রেম ভক্তিতে আমাদের উন্মত্ত করে দিয়ে গিয়েছেন, এই শ্রীহট্টবাসীকে বিশেষ করে। সমগ্র বিশ্ববাসী আজ উন্মাদ উৎসাহ, কিন্তু আমরা সেই শ্রীহট্টবাসীতে জন্মগ্রহণ করে মহাপ্রভুর দেশের মানুষ হয়ে আমরা মহাপ্রভুর কাছ থেকে বড় দূরে রয়েছি না, বসে রয়েছি না। প্রেম ভক্তি সুধাটুকু আমাদের মধ্যে কি জাগ্রত হচ্ছে না। এই মুখ্য বস্তুটুকু হচ্ছে কি সেই দিব্য হইতুকে প্রেম ভক্তি সুতাতে যেন আমরাও অবগাহিত হই। এই যে আজকের বৈষ্ণব সেবা, এই বৈষ্ণব সেবায় আমরা এসেছি, শুধু এসেছি মাত্র কিসের জন্য? আজ কোনো কাজ নেই, চলো একটু যাই পড়ি কথা শুনে আসি, একটু প্রসাদম পেয়ে আসি। দেখুন এই কৃষ্ণ কথা আস্বাদন, বৈষ্ণব সেবা, সাধু সেবা, ভক্ত সেবা সঙ্গে যখন আমরা যাই, নিজের মনের আকুতিটুকু কেমন হতে হয়। দেখুন বক্তমাল গ্রন্থের মধ্যে বলা হচ্ছে, একজন ভক্তের জীবনী দেওয়া হয়েছে, একজন কৃষক, যিনি প্রতিনিয়ত ওনার কি কৃষকের কর্মটুকু কি হাল চাষ করা, জমিতে বীজ বপন করা, তাই নয় কি ফসলি জমির মধ্যে তারা ধান আদি সবজি আদি তৈরি করা, সেটাই তো ওনার কর্ম। কিন্তু যখন উনি প্রতিদিনের ন্যায় আজও কি করছেন, বনের মধ্যে গিয়েছেন, গিয়ে কি করছেন, বনটুকুকে আজ কি করছেন, পরিষ্কার করছেন, হাল চাষ করছেন, করে কি করছেন, যেটুকু জায়গাটুকু উর্বর করছেন, যেন এই জায়গার মধ্যে আমি উন্নত উত্তম কোনো কিছু বস্তু আদি তৈরি করে নিয়ে আসতে পারি, সবজি আদি ইত্যাদি রোপণ করিব, সেখান থেকে আমি প্রাপ্ত হব। যখন সেখানে কর্ম করছেন, তখন পার্শ্ববর্তী দ্বারা এই যে সাধু সঙ্গের মহিমা দেখুন, সাধু সঙ্গে কি না হয়। যে সাধু সঙ্গ চৈতন্য চৈতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণপাদ কি বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে হয়, লবমাত্র সাধু সঙ্গী সর্বসিদ্ধি হয়। সেই সর্বসিদ্ধিটুকু কিভাবে হচ্ছে? দেখুন সেই আমাদের সাধু সঙ্গ হচ্ছে না। এই যে আজকে আমরা সাধু সঙ্গে এসেছি, একলোভ কেন আরো অনেক অধিক সময় আমরা প্রহরের পর প্রহর, ঘন্টার পর ঘন্টা আমরা কি করছি, এখানে সাধু সঙ্গ করছি, কিন্তু আমার কেন সিদ্ধি হচ্ছে না? কেননা আমরা অপরাধ শূন্য এসেই সাধু সঙ্গটুকু করা হচ্ছে না। আমরা এখানে অবস্থান করছি, কিন্তু আমাদের মনটুকু এই যে শুষ্ক দেহটাকে অপর এক জায়গায় বসিয়ে রেখেছি, হ্যাঁ অপর এক জায়গায় সেটাকে পাঠিয়ে দিয়েছি, যাও তুমি চলে যাও সেই জায়গায়। তাহলে বলুন তো সেটা দ্বারা কি হচ্ছে আমাদের? তাই দেখুন যে কৃষকটুকু কি করছে, দেখতে পাচ্ছে রাস্তার মধ্য দিয়ে 4-5 জন সাধু যাচ্ছেন,
খুব সুন্দরভাবে আদুতি পাঞ্জাবি পরনে, ললাটে তিলকে ধারণ করা, হরিমঞ্জুরি তিলকে ধারণ করে সর্বাঙ্গে হরিকথা কৃষ্ণ নাম গুণকীর্তন করিতে করিতে যাচ্ছেন। যখনই যাচ্ছেন দেখতে পাচ্ছেন, তখনই এক সাধু ডেকে বলছেন, ওরে বাবা রে, জীবনে তো অনেক জীবনটুকুই কাটিয়ে ফেললি এই সংসারের বিষয় বাসনার মধ্যে, মায়াজালের মধ্যে পড়ে থেকে, একটিবার আয়, আজ সাধু সঙ্গে একটু কর। যত দরিদ্র কৃষক ভাবছে মনে মনে, আজ যদি আমি সাধু সঙ্গে চলে যাই তাহলে আমার দ্বারা তো কখনো এই কৃষ্ণ, এই যে সাধু সঙ্গে যদি চলে যাই তাহলে আমার পরিবারটুকু কে রক্ষা করবে? আমার তো জমিটুকু উর্বর হবে না, আর আমার এই জমিটুকু যদি উর্বর না হয়, আমি সেখানে তো কোনো ফসলি জমিতে কোনো সবজি আদি ইত্যাদি রোপণ করতে পারবো না। আবার পরক্ষণে ভাবছে, আহা হা, দেখো আমার জীবনে কত বড় সৌভাগ্য, আজ একজন পরম সাধু আমাকে আজ ডেকে বলছেন, যদি আজ আমি যদি না যাই সাধু সঙ্গে, যদি কালকের সূর্যটুকু আমার জন্য আর না উঠে। সূর্য তো ঠিকই উঠবে, আমার জন্য যদি না উঠে, আমি যদি আর এই সূর্যটুকু দেখার মতো আমার দেহের মধ্যে আর শক্তি না থাকে, যদি আমার দেহের মধ্যে আর শক্তিটুকু যদি না থাকে, আমি আর যদি ঘুম থাকে আর উঠতেই পারলাম না, সূর্য তো ঠিকই উঠবে। কারোর জন্য কি সূর্য বসে থাকবে যে আজ উনি মারা গেছেন, উনি চলে গেছেন, আর আজ আমি উঠছি না? এমন কি হবে? ঠিকই সূর্য উঠবে। তাহলে আজ সেই কৃষক মনে মনে চিন্তা করছে, আহা, আমি আজ যদি সাধুদের বলে দিই যে আমি যাচ্ছি না, আমার বিষয় বাসনার জন্য, আমার সংসার বিষয় বাসনাটুকু রক্ষার জন্য, আমারই দেহ গৃহ মান, আমারই সন্তান পরিজন স্ত্রীদের রক্ষা করিবারের জন্য আমি আজ সাধুর সঙ্গে যাচ্ছি না, কালকের সূর্যটুকু যদি আমার জন্য না আসে। পরক্ষণে ভেবেই বলছে, না, আজ সাধুর সঙ্গে চলে যায়, কালকে কর্মটুকু করব, আজকেই সাধু সঙ্গটুকু তো হয়তো আমি কাল আর পাবো না। আজকের এই যে মুহূর্তে আয়োজন যোগ্য আমাদের গ্রামে, আপনাদের গ্রামে প্রতিদিন কি আয়োজন যোগ্য হয়? প্রতিদিন কি আমরা এই সাধু সঙ্গ প্রাপ্ত হই? প্রতিদিন কি সাধু সঙ্গ কৃষ্ণ কথা আস্বাদন করার সুযোগ আসে? নাও আসতে পারে। তাই সেই কৃষক আজ মনে মনে ভেবে বলছে, যাই হোক, গৃহে গেলে তো স্ত্রী সহধর্মী রয়েছে, সন্তান রয়েছে, তারা যদি বলে আজ এত তাড়াতাড়ি চলে আসলে, তুমি তো কোনো কিছু নিয়ে আসলে না, কি করব? বলবো যে জীবনের শেষবারের মতো একটিবার আজ সাধু সঙ্গ করে ফেলি, যদি আজকে এই সাধু সঙ্গটুকু যদি না হয়, কালকে যদি এই মারা যায়, তাহলে আমার দ্বারা তো এর জন্য আর সাধু সঙ্গ করা হবে না, এই জন্মে আমার দ্বারা তো আর সাধু সঙ্গ করা হবে না, আজকেই হয়তো আমার শেষ সাধু সঙ্গ। এই বলে কি করছে, সাধুদের বলে ডাকছে, ও হে বাবারা, ও হে সাধু বাবা, কৃপাপূর্বক আমাকে একটু সময় দিন, আমি খুব তাড়াতাড়ি স্নানটা সেরি আমি একটি নতুন বস্ত্র পরিধান করে আসছি, আমাকে কৃপাপূর্বক নিয়ে যান। আমি প্রথমত বলেছিলাম যে যাব না সংসার বিষয় বাসনার জন্য, আমাকে কৃপা করবেন। আজ যদি আমি না যাই তাহলে হয়তো আমার আর জীবনের সাধু সঙ্গ হবে না। নিজ গৃহের মধ্যে গিয়েছেন, গিয়ে দেখছেন কি সহধর্মিনী নিজের গৃহঙ্গনে কাজ করছেন, আর নিজের একমাত্র কন্যা সন্তানটুকু পাশের বাড়িতে গিয়ে কর্ম করছে। কেননা কত দরিদ্র তো, আহারের প্রয়োজনের জন্য কি করছে, পাশের বাড়িতে কি করছে, জিয়ের কাজ করে। জিয়ের কাজ বুঝেন? জিয়ের কাজ বুঝেন তো? আমরা তো বুঝি যে পাশের বাড়িতে কর্ম করে যাচ্ছে। আজ বাবা এসেছে, স্নান করছে, যখনই স্নান করে এসেছে, সহধর্মিনী বলছে, কি গো, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে, তুমি আজ কোথায় যাচ্ছ? তুমি এত তাড়াতাড়ি চলে আসলে, নিজের গৃহের জন্য কোনো কিছু নিয়ে আসলে না, চাল আদি কোনো কিছু নিয়ে আসলে না, মশলা আদি, কি রান্না করবো আর কি রসই করে আহার বিহার করবো? স্ত্রী স্বামী কান্না করে দিচ্ছে, সেই কৃষক কান্না করে দিয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমি যেদিন তোমাকে বিবাহ করে নিয়ে এসেছিলাম সেই দিন তোমার বরণ পোষণের দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু আজ আমি বরণ পোষণ করার মতো সামর্থ্য আমার মধ্যে নেই, আমি তোমার সেই বরণ পোষণটুকু করার, তোমার মুখে আহার তুলে দেওয়ার মতো আমার শক্তি নেই, তুমি আমাকে কৃপা করো, আজ আমি সাধু সঙ্গে চলে যাচ্ছি, আগামীকাল আমি অবশ্যই তোমাদের বরণ পোষণের চেষ্টা করব। দেখুন, এই যে একটু সাধু সঙ্গের প্রয়াস, এই সাধু সঙ্গের প্রয়াসে সহধর্মিনী নিজের হৃদয়ে আজ আকুতি লেগেছে। আহা স্বামী, তুমি কি করছো? সাধু সঙ্গে চলে যাচ্ছ, তোমার জীবনটা ধন্যাতিধন্য হয়ে যাচ্ছে, আমাকে, আমি ওই অভাগিনী দুর্ভাগ্যানীকে যে এখানে রেখে যাচ্ছ, আমার কি গতি হবে? তুমি তো ঠিকই চলে যাচ্ছ, সাধু সঙ্গ করবি, আমার কি হবে? কিন্তু আমাদের বর্তমান সমাজে এরকম কি হয়, যদি কোনো বাবা বা কোনো মা যদি সাধু সঙ্গের একটু প্রয়াসী হন, বাবা দেখা যায় তার বিপরীত হয়। এই দরাদামি, কখনো যদি কেউ সাধু সঙ্গ, কৃষ্ণ কথা, ভগবানের সেবা পূজা অর্চনের দিকে যদি কেউ দাবিত হয়, কখনো তাকে পিছনে টেনে নিয়ে আসেন না, সে যে কোনো বয়সে হোক। আমাদের সমাজে এমনই একটা সমাজ ব্যবস্থা রয়েছে, যদি কোনো ছোট বাচ্চা বা কোনো ছোট কন্যা সন্তান বা ছেলে সন্তান যদি কি করে যে ভগবানের চরণ সেবা পূজা অর্চনা একটু সাধু সঙ্গ করা যায়, একটু কি হরিকথা কীর্তনে যায়, হরিবাসরে যায়, একটু লোলাটে তিলক ধারণ করেছে, এরকম দেখলেই আমরা একে অপরকে কি করি, ব্যঙ্গ করি, তাকে করি না, দেখো ডিগা সাধু হয়ে গিয়েছে, হ্যাঁ, অল্প কদিনই কি হয়েছে, সাধুগিরি শিখে ফেলেছো, ইত্যাদি ইত্যাদি বলে কি করি, তার উৎসাহটুকু নষ্ট করে ফেলে।
কিন্তু কখনো এরকম করবেন না। আমাদের পার্শ্ববর্তী ধর্মের দিকে তাকিয়ে দেখিয়েন এরা কিভাবে তাদের ধর্মের প্রতি সেন্সিটিভ, কত কত সেই ধর্মটুকু শিকারের কত কত তাদের আশা ভরসা, ছোট ছোট সন্তানদের সেই বুড়ি উঠি সেই 6টার সময়, ভোর 6টার সময় মসজিদের দিকে ধাবিত করে। আমরা কতজন মন্দির, কৃষ্ণ কথা, তারপর গীতা স্কুলের দিকে ধাবিত করি। সপ্তাহে একদিন হলেও সেই দিকে আমাদের পাঠাতে বড় নিয়ে, তাই নয় কি? তাহলে কিসের মতো দ্বারা আমাদের সেই সনাতন ধর্মের সংস্কৃতিটুকু, আমাদের সনাতন ধর্মের ইতিহাসটুকু আমাদের সন্তানরা জানবে। এজন্যই তো বিধর্মী হবেই। কেন ওরা বিধর্মী হবে না? বিধর্মীর প্রতি দাবিত হবে না কেন? তারা তো জানেই না নিজের ধর্মের প্রতি, নিজের ধর্মের কি সনাতন সংস্কৃতি, সনাতন ধর্মের কি মাহাত্ম্য, এই সনাতন শব্দের অর্থটুকুই জানে না। তাহলে জানে না তো সেও ওগুলা করবেই, তাই নয় কি? তাই দেখুন, আজ সেই পিতার কাছে যখন সেই কৃষকের কাছে সহধর্মিনী বলছে কি, দেখো স্বামী, আমিও যেদিন তোমার কাছে এসেছিলাম নিজের সহধর্মিনী রূপে এসেছিলাম, আজ তুমি সাধুর সঙ্গে যাবে, আমাকে রেখে যাবে? আমি কি এতই অবাগা, এতই দুর্ভাগা যে তোমার সঙ্গে সাধুর সঙ্গে যাওয়ার প্রয়াসটুকু কি আমি করতে পারি না? আমার হৃদয়ে কি এই সাধুর সঙ্গে করার লালসা নেই? আর স্বামী নিজের নয়নজল ছেড়ে দিয়েছে, বলছে তুমিও যাবে সাধুর সঙ্গে? আসো, যদি তুমিও যাও বড় আনন্দ হবে। চলো, তুমিও যদি আজ সাধুর সঙ্গে যাও, কৃষ্ণ কথা আনন্দে আজ আমাদের জীবনটুকু ধন্যাতিধন্য হয়ে যাবে। আমাদের জীবনটুকু ধন্যাতিধন্য হয়ে যাবে। পাশের বাড়ি থেকে যখন সেই ওনাদের কন্যা সন্তান, একমাত্র কন্যা সন্তান জিয়ের কাজ করে, সেই কন্যা সন্তান যখন আসবে, সেই দেখছে যে এসে দেখছেন মা বাবা দুজনেই স্নান করে কি করছেন, নতুন বস্ত্র তো করে নেই, দৌত পুরনো একটি বস্ত্র পরিধান করেছেন। কোথায় যাচ্ছ মা, কোথায় যাচ্ছ বাবা? মারি আজ সাধুর সঙ্গে যাওয়ার বড় ইচ্ছা, তুই পাশের বাড়ির কাজটা সম্পূর্ণ করিস, করে তোর কি করিস, তোর কর্মটুকু তুই করে যাস। সে বলছে কি, বাবা তোমরা তো চলে যাচ্ছ, তোমাদের জীবনটুকু ধন্যাতিধন্য হয়ে যাচ্ছে, আমাকে কি সংসারের বিষয় বাসনা ফেলে রেখে যাবে? দেখুন, এই যে সাধু সঙ্গের প্রভাবে কি হচ্ছে, আজ পুরো পরিবারটুকু আজ কৃষ্ণ কথা আনন্দে যাচ্ছে। আমরাও যখন সাধু সঙ্গে যাব, তখন আমাদের এই ছোট ছোট সন্তান নিজের সহধর্মীর সহিত কৃষ্ণ কথা আস্বাদনে যাওয়াটুকু হচ্ছে মহৎ পুণ্যকর্ম। যাকে যদি আপনি সাধু সঙ্গ কৃষ্ণ কথাতে যদি একজনকেও যদি আপনি নিয়ে যেতে পারেন, তাতেই আপনার মঙ্গল। দেখুন, সেই ব্রহ্মবৈবর্ত পুরাণের মধ্যে একটা ব্যাখ্যা রয়েছে, ভাগবত কথামৃত, যদি আমরা কাউকে নিয়ে যাই তার মাহাত্ম্য। দেখুন, একজন বেশ্যা তো চিনি, আমরা চিনি না? বেশ্যাবৃত্তি করে নিজের পতিতা বেশ্যাবৃত্তি করে নিজের জীবন পরিচালিত করে। এখানে জায়গায় সপ্তাহব্যাপী ভাগবত কথা হচ্ছে, সপ্তাহব্যাপী ভাগবত কথামৃত আস্বাদন হচ্ছে। সেই সাপ্তাহিক ভাগবত কথামৃত আস্বাদন করতে আরো একজন সাধু বাবা সেই অঙ্গনে যাবেন, উনি রাস্তা চিনেন না। অর্থাৎ যে ভাগবত সপ্তাহ হচ্ছে যে জায়গায়, সেই জায়গায় যাবেন, সেই সপ্তাহ যে জায়গায় হচ্ছে সেই রাস্তা চিনেন না। তো অনেকে জিজ্ঞাসা করছেন, অনেকে অনেক দিকে দেখাচ্ছে, তিনি সেই জায়গায় গিয়ে পৌঁছাতে পারছেন না। সেই জায়গায় এক পতিতা কি করেছে, নিজের বেশ্যালয়ে নিজের মন্দির তো বলতে কি, তার তো গৃহ মন্দির, সেই গৃহের সম্মুখে নিজের সাজুগুজু করে বসে রয়েছে। সেই বাবা কি করেছেন, সাধু বাবা গিয়ে প্রণাম করে বলছেন, মা তুমি কৃপা করে আমাকে একটু দেখে দিতে পারবে যে কোন দিকে গিয়ে সেই সাধু সঙ্গ, কি সপ্তাহব্যাপী ভাগবত যে জায়গায় হচ্ছে, সেখানে কোন দিকে গেলে আমি এই সাধু সঙ্গটুকু সেই ভাগবত কথামৃত আস্বাদন করি। দেখুন, সেই জায়গায় যদি আমরাও যদি বিষয় বাসনায় আবদ্ধ থাকি, আমরা কি ক্ষুধান্বিত হবো না? সেই পতিতা কি হচ্ছে, ক্ষুধান্বিত হচ্ছে, আরে আমি সেজে বসেছি, আমার কোন একজন গ্রাহক আসবে, আমি কি করবো, সেটার মধ্যে দ্বারা আমি প্রাপ্ত হবো, হ্যাঁ, আহার আমার নিজের জন্য কি করতে পারবো, নিজে অর্থ পাবো, ইত্যাদি ইত্যাদি পাবো, তাই নয় কি? আর তুমি কোথা থেকে কোন সাধু এসেছিস, ফকির এসেছিস, যা ওই দিকে চলে যা। ওই যে ক্রুধান্বিত হয়ে দেখিয়ে দিয়েছেন যে ওই দিকে চলে যাও, ওই দিকে চলে যাও। আর সাধু বাবা তো সহজ সরল, তিনি ভেবেছেন ওই দিকেই যাওয়ার জন্য, আর তিনি কি করছেন, ওই দিকে গিয়েই সহজেই পেয়ে গিয়েছেন রাস্তার মধ্যে দিয়ে পাশের বাড়তি হচ্ছে কি সেই সপ্তাহব্যাপী কৃষ্ণ কথামৃত। উনি এতদিন পর্যন্ত ঘুরতে ঘুরতে ওনার এক দিবস চলে গিয়েছে, আর পর দিবসে গিয়ে সেখানে সাধুর সঙ্গে গিয়ে তিনি প্রাপ্ত হয়েছেন দ্বিতীয় দিবস। সেখানে গিয়ে তিনি কি করছেন, সাধু সঙ্গ শুনছেন। অপরদিকে পতিতা তো পতিতার কর্ম সে তারপরেই যাচ্ছে, সে তো আর এগুলো ভুলেও গিয়েছে, সে ক্ষুধান্বিত হয়েছিল কিনা। অপরদিকে সেই সাধু বাবা কি করছেন, সেখানে গিয়েছেন, কৃষ্ণ কথা আস্বাদন করছেন। সেই ভাগবত পরম ভাগবত বাবাজি মহারাজ ভাগবতের দিব্য কথামৃত আস্বাদন করছেন। সেখানে সেই সাধু বাবা কৃষ্ণ কথা আস্বাদন করছেন, করে যাচ্ছেন। এক দিবস তো চলে গিয়েছিল, দ্বিতীয় দিবস, তৃতীয় দিবস, চতুর্থ দিবস, পঞ্চম দিবস, ষষ্ঠ দিবস, সপ্তম দিবস এসেছে। যখন সমাপ্ত হবে, সাথে সাথেই সাধু বাবার বোনের মধ্যে বড় আকুতি জেগেছে, আহা হা। সেই মা যদি আমাকে, তিনি তো আর পতিতা জানেন না, তিনি বলতেন সেই মা যদি আমাকে রাস্তাটুকু দেখিয়ে না দিত, তারা আজ তো আমার এক দিবসের কৃষ্ণ কথা আমার কাছ থেকে চলে গিয়েছিল। যদি সবাই যেভাবে ভুলভাল রাস্তা দেখিয়ে দিয়েছে, সেভাবে যদি তিনিও আমাকে ভুল দেখিয়ে দিতেন, হয়তো আমি কি করতে পারতাম না,
আজ আমি দিব্য কৃষ্ণ কথা অমৃত ভাগবতম কথা অমৃত আস্বাদন করতে পারতাম না। আজ দেখো সেই মা আমাকে বড় কৃপা করে কি করেছেন, নিজ গুণে কৃপা করে কি করেছেন, আমাকে সেই সাধু সঙ্গীটুকু পাঠিয়ে দিয়েছেন। মা হে ভগবান, হে অখিল মাধবন আদিরাদি ভগবান, তোমার দিব্য কথা অমৃত শুনে বড় আনন্দ জেগেছে গো প্রভু। মনের হৃদয়টুকু আজ মনের যে কলুষতাটুকু ছিল সেটু বিনাশ হয়ে গেছিল প্রভু। তুমি কৃপা করে সেই মাকে তুমি একটু গতি করে দিও নি, তাই করে। দেখুন এক ভক্ত কি করেছে, বাসনাটুকু ভগবানের কাছে পৌঁছে দিয়েছে। আর সেই তিনি যখন সেই পিতা আবার সেই ভক্ত পিতা সহস্র বাবা যেদিন আবার পুনরায় ফিরে আসছেন, সেই দিন পুনরায় ফিরে এসে সেই মাতাকে গিয়ে দেখছেন গৃহমন্দিরটুকু লাগানো, গৃহমন্দিরটুকু লাগানো। তো তিনি কি করছেন, সেখানে বাইরে থেকে প্রণাম করে পুনরায় ফিরে যাচ্ছেন। আর কি হয়েছিল সেই দিনই প্রাত মুহূর্তে, সেই দিনই প্রাত মুহূর্তেই সেই বাবাটুকু প্রার্থনা করবার পূর্বেই কালের প্রভাবে বাবা বলছেন যাবি, চল তাহলে। স্নান করে এসেছে, কিছু পরে যেন যাবে, কিছু তো নেই গৃহের মধ্যে, তো কিছু যেন পরে যাবে, সাধু সঙ্গে তো যাবো, একটু কৃষ্ণ কথা আসানো যাবো, যদি চিরা পুরাই না ছাড়ে তবু আমার পাশ, তার করে কি সর্বনাশ। তার ধীরে ধীরে তার জননাশ করেন, দন নাশ করেন, সব নাশ করেন, তবু যদি না পারে সারে আমার পাশ, আমি হয়ে যাই তার দাসে দাস। সেই রাধাকুণ্ড তোটো আশ্রিত 108 বিনোদ বাবাজি মহারাজ, উনি ওনার একদিন কথার মধ্যে বলেছিলেন, কৃপা গুরু কৃপা বা ভক্ত বৈষ্ণবের কৃপা, ভগবানের কৃপা বস্তুটুকু কি জানেন? কৃপা বলতে রসগোল্লা খানি না, কৃপা বলতে আরামা এসে থাকা না। আপনার ভগবানের কৃপা হয়েছে, গুরুদেবের কৃপা হয়েছে কখন বুঝতে পারবেন? যখন আপনার সংসারে আপনার জন্য সবাই আপনাকে যখন নিন্দা করবে, যখন সংসারে সবাই আপনাকে দূর দূর চেঁচে করে তাড়িয়ে দিবে, সেদিনই বুঝতে হবে যে ভগবানের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে। আর আপনি সংসারের মধ্যে আরামায়েশে রয়েছেন, সেটা মানে কি আপনি ভগবান আপনাকে কৃপা করেননি, আপনাকে আরামের মধ্যে রেখে দিয়েছেন। শাস্ত্র বলছে কি, ভগবান বলছেন কি, নিজেই বলছেন, আমার ভক্তকে কবু না বিষয় নাহি দিব, সচরণামৃত দিয়ে তাকে উদ্ধার দিব। দেখুন কত বড় কথা। ভগবানের ভক্ত যারা, তাদের জীবনে একটু দুঃখ কষ্ট থাকে, কিন্তু তাদের মতো আনন্দ আর কারণেই। আর সেই মা সূর্য কন্যা সন্তান জিয়ের কাজ করে, তাকে কি আর পাশের বাড়ির লোক ভালো কাপড় দিবে? বলবে দেখো দিচ্ছি তো তোমাকে একটি কাপড়, আসলে তুমি যাবে সাধুর সঙ্গে বলছো, আর অনেকদিন ধরে তোমার পাশে আমরা থাকি, তুমি আমার বাড়িতে কাজ করে যাচ্ছ, দেখো আমার নতুন কাপড়টা তোমাকে দিতে পারবো না, তারপর আমার সব থেকে একটা প্রিয় শাড়ি রয়েছে, এই শাড়িটুকু আমি তোমাকে দিতে পারি, কিন্তু এটাতে কিন্তু দেখো আবার পরে কোনো বলছে, আরে না না তুমি সেখানে গিয়ে ময়লার মধ্যে বসবে, গিয়ে পড়বে, না না সেটা দেওয়া যাবে না, না তোমাকে দিব না, দিবই না, বলি দিবে না। কান্না করছে সেই মেয়ে, আসলে আমি কি এতই দুর্ভাগা হে ভগবান, তোমার সাধুর সঙ্গে যাব, একটি বস্ত্র পরিধান করে যাওয়ার মতো কি সামর্থ্য তুমি দিবে না প্রভু? মনের মধ্যে বড় কষ্ট। পরক্ষণে সেই মা আবার পুনরায় কি যে ভেবেছে, এটা শাড়ি এনে দিয়েছে, বলতে দেখো সেটার মধ্যে যেন কোনোভাবে ধুলাবালি যেন না লাগে, ধুলাবালি যেন কখনো না লাগে, সেটার মধ্যে যেন কখনো মাটি আদি যেন আমি দেখতে না পাই। তখন কি করেছেন, সেটা যখন এনে দিয়েছেন, সাধু সঙ্গে গেলে কি আর বহিরের চিন্তা থাকে, বাহ্যিক কোনো চিন্তা থাকে যেন আমি কোথায় বসেছি আর কি করছি, মাটি যেন আমার গায়ে না লাগে। যারা প্রকৃতপক্ষে, কিন্তু আমার সংসারে অনেকে আছে আমার মতো, যারা ভালো কাপড় চোপড় পরে যাবে, সাধু সঙ্গে গেলে দেখবেন প্রণাম করছি না, হ্যাঁ ভগবানকে প্রণাম করবো, মাটি যদি লেগে যায়, হ্যাঁ, বা এখানে সাধু সঙ্গে গিয়ে কুলাকুলি করবো, একজনকে প্রণাম করব, একজন ভক্তকে প্রণাম করব, যদি আমার শরীরে মাটি লাগে, হ্যাঁ অনেক রকম আছে না, অনেক আমার মতো অনেকেই, কিন্তু ভক্ত যারা তারা কি আর সেটা চিন্তা করে? সেই কন্যা সন্তান তো পরম ভক্ত, এমন মা বাবার গিয়ে জন্ম নিয়েছে, সে কি আর তার মনের সেই বাহ্য গান রয়েছে, সে কৃষ্ণ কথা আস্বাদন করিতে করিতে সেখানে দোলায় দুঃসরিত হয়ে সর্বাঙ্গে দোলা মেখে কি করেছে, আনন্দিত উৎফুল্লিত হয়ে নিজ গৃহাঙ্গনে গেছে, গিয়ে বিকালেই সেই শাড়িটুকু ভেজে জুড়ে পৌঁছে নিয়ে দিয়ে এসেছে। যখনই সেই শাড়ি দেখছে, সেই মা দেখে বলছে কি, দূর দূর চেয়েছে করে তাকে তাড়িয়ে দিচ্ছে, বলছে তোমাকে আমি পূর্বেই দিতে চাইছিলাম না শাড়িটুকু, পূর্বেই তোমাকে এই শাড়িটুকু দিতে চাইছিলাম না, সেজন্যই দেখো তুমি শাড়িটুকুর কি অবস্থা করেছে। কেউ যদি শাড়ি পরে যদি এখানে ঘোরাঘুরি দেয়, শাড়িটুকু কি আর যেন আমরা আয়রন করি, ইস্ত্রি কি আর তাকে একটু নষ্ট হয়ে গেছে না? সেই মা কি করছে, ভাবে দূর দূর করে দিয়েছে, কি করছে, এটা কালকে তুমি ঘুরে এসে দৌত করে দিও বলে চলে গেছে। আচ্ছা বলছে আমার অপরাধ হয়েছে, কৃপা করিয়েন, আমি আগামীকাল সেটি দৌত করে দেব। দেখুন এই যে সেখানে সাধু সঙ্গের আর সাধুর চরণদুলির মাহাত্ম বলা হচ্ছে। সেই শাড়ির মধ্যে কি চরণদুলি রয়েছে না সাধুগণের, ভক্তগণের? সেই চরণদুলিটুকু তো প্রাপ্ত হয়েছে কে পেয়েছে? আমার মধ্যে কবাগা পেয়েছে না? সেই চরণদুলিটুকু যখন সে পেয়েছে, কিভাবে পেয়েছে? শাড়ির মধ্যে করে, তাই না? শাড়িটুকু কি সে কি করেছে, সেটুকু কি করেছে, বিছানার মধ্যে রেখে দিয়েছে, ছেড়ে দিয়েছে।
আর রাত্রে ভুলবশত সেই শাড়ির মধ্যেই ঘুমিয়ে গেছেন। এটাই শাড়ির মধ্যে যখন ঘুমিয়েছে রাত্রিতেই সেই মায়ের অনেক অনেক সময় রাত্রি কি দুঃস্বপ্ন দেখেন। ওনার একটা কি ছিল, অসুস্থতা ছিল, যে দুঃস্বপ্ন তিনি দেখতেন। যে দুঃস্বপ্ন কি, অনেক অনেক কবিরাজের কাছে গিয়েছেন, অনেক অনেকের কাছে দেখিয়েছেন, বলে এই যে ওই দিন একটা রাতের দুঃস্বপ্ন দেখা, অনেক শ্মশান ঘাটে চলে যাচ্ছে, এরকম হয় না অনেকের, সেই এরকম অনেক অনেক ভূতের স্বপ্ন ইত্যাদি ইত্যাদি দেখে উনি কষ্ট পেতেন। রাত্রে উনার ঘুমই হতো না জন্য। তো অনেক অনেক কবিরাজি দেখে কোনোভাবে ওনার কি হয়নি, মঙ্গল হয়নি। আর সেই শাড়ির মধ্যে যখন ঘুমিয়েছেন নিশ্চিন্তে, এক ঘুমে ওনার রাত্রি পার হয়ে গেছেন। এটাই করুন, এক ঘুমে ওনার রাত্রি পার হয়ে গেছে। পর দিবসে যখনই ঘুম থেকে উঠেছেন, উঠে চিন্তা করেছেন কাল রাতে তো আমার 2-4 ঘুম ভাঙলো না, কোনো কিছু ভুল দেখলাম না, কি হলো কি হলো কি হলো, খুঁজতে খুঁজতে পেয়েছেন যে আজকে কি বিছানা কি কোনো কিছু ছিল। অনেক জিনিস চিন্তা করতে করতে, সাধারণ কি আর আসে, সাধারণ মস্তিষ্ক কি আসে, অনেকক্ষণ চিন্তা করিতে করিতে হঠাৎ যে পেয়েছেন যে কালি শাড়ির মধ্যে আমি ঘুমিয়েছিলাম। শাড়ির মধ্যে ঘুমিয়েছিলাম। আজকে ওনার মনের মধ্যে বড় লালসা জাগছে, গোবিন্দ ঠাকুর ঘরে তো কখনোই যাই না, আজ একটু ঠাকুর ঘরে যাই, সাধু সঙ্গ করি, কৃষ্ণ কথা আস্বাদন করি। দেখুন এই সাধু সঙ্গের চরণ দুলার মহিমা। তাই শাস্ত্র বলছে কি, স্বয়ং ভগবান নিজ গুণেই বলে দিয়েছেন, আমি হতে আমার নাম বড়, আর আমার নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে আমার ভক্তের চরণ দুলে আরো। তাই দেখুন এই যে আমরা যেটা সেই পুণ্যা কীর্তনে দধি পাণ্ডব বঞ্জনের পর দুলা মাকারে গান করে, কি বলা হচ্ছে, দুলা নয় রে গুপির পদরে নু, আর সেই দুলা মাখিতে এলাম আমার নন্দের ব্রজের কান। দেখুন কত বড় কথা। আমার স্বয়ং অখিল মাধব অনাদি আদি ভগবান পর্যন্ত ভক্তের চরণ দুলাটুকু নিজের শির অঙ্গে ধারণ করিবার জন্য বারংবার ভক্তে বেশে ভক্ত অঙ্গনে ছুটে আসেন। স্বয়ং আমার অখিল মাধব অনাদি আদি ভগবান সেই রাধাকৃষ্ণ মিলিত তনু কলিযুগ পাবন অবতার শ্রীমন চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু নিজে কি করেছেন, স্বয়ং হরি হয়ে হরি বলিতে বলিতে হরি নামের প্রেম ভক্তি সুধা দিতে, সেই দিব্য হরি নামটুকু এই জগৎ সংসার প্রচার করিতে আমার স্বয়ং ভগবান কি করেছেন, নিজে ভক্ত বেশে ভক্ত সেজে ভক্তের মাঝে সে অবতীর্ণ হয়েছিলেন না। আমার মহাপ্রভু কি এসেছেন না, এসে কিভাবে হরিনাম দিয়েছেন। চৈতন্য চৈতামিতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, যে রসগুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। দেখুন কত বড় কথা, যে প্রেম স্বয়ং ব্রহ্মা পেল না, দেবতারা পেল না, সেটা আমাদের সংসারে দিয়ে গেছেন ভগবান। দেখুন কত বড় কথা। প্রশ্ন জাগে না, ভগবান তুমি দেখুন সিংহের দুধ, বাঘের দুধ যদি রাখতে স্বর্ণ পাত্রের প্রয়োজন হয় না, সাধারণ পাত্রে রাখা যায়, সেটা তো আমরা সবাই জানি। তো স্বয়ং ভগবান যে দিব্য রেশো প্রেম, যে দিব্য রাধারানীর প্রেম ভান্ডারের প্রেমোদন সংসারে ব্রহ্মা পেলেন না, দেবতারা পেলেন না, এই প্রেম আমাদের এই জগৎ সংসারে আমার মতো দিনহীন খাঙ্গালদের দিয়ে গেলেন। দেখুন দিয়ে গিয়েছেন, কিভাবে দিয়েছেন। দেখুন হরিনাম, আমার মহাপ্রভু যখন হরিনাম প্রচার করেন, যখন সেই 24 বছর বয়সে কি করেছিলেন, সন্ন্যাসীলা প্রবেশ করেছিলেন। সন্ন্যাসীলা থেকে প্রবেশ করে যখন 4-6 বছর কি করেছিলেন, এই সংসারের পথ সর্বত্র সেই বৃন্দাবন ধাম, দক্ষিণাত ধরে কাশী আদি ধরে সর্বত্র পরিভ্রমণ করেছিলেন, ভ্রমণ করেছিলেন মহাপ্রভু। যাকে দেখতেন তাকেই গিয়ে কি করতেন, হরিবোল হরিবোল বলিত হয়ে কি করতেন, জড়িয়ে ধরতেন। আর যাকেই জড়িয়ে ধরেছেন তার মধ্যে কি প্রেম ভক্তি সুধা জাগরিত হয়েছে। শুধু জাগরিত হয়নি, সেও দিব্য সংসার বিষয় বাসনা গৃহধর্ম সবকিছু ভুলে গিয়ে কি করেছে, দিব্য হরিনামে দামে কি করেছে, মত্ত পাগলের ন্যায় উন্মত্ত হয়ে গিয়েছে, উন্মত্ত হয়ে গেছে। হরিনাম হরিবোল ধ্বনিত করে কি করেছে, দিব্য হরিবোল ধ্বনির মধ্য দ্বারা দিব্য হরে কৃষ্ণ মহামন্ত্রটুকু উচ্চারণ করেছে। দেখুন মহাপ্রভু কাকে না দান করেননি, যাকে তাকে দিয়ে গিয়েছে। কিন্তু কারা প্রাপ্ত হয়নি, যারা অভিমানী অহংকারী, তারা পেল না। শাস্ত্র বলছে কি, দিনরে অধিক দয়া করে ভগবান, ধনী মানি অভিমানীর বড় অভিমান। ধনী মানি অহংকারী যারা, তাদের বড় অভিমান, অভিমানের চূড়ায় কি বসে রয়েছে। আর যারা কাঙ্গাল হতে পেরেছে তারাই প্রাপ্ত হয়েছে। কাঙ্গাল বলতে কি, দেখুন বন্যা যখন আসে উঁচু জায়গায় কি জল পায়, বন্যা চলে যাওয়ার পর উঁচু জায়গায় জল থাকে নাকি নিচু জায়গায় থাকে, যেখানে গর্ত রয়েছে, জলাশয় আছে, পুকুর রয়েছে, সেখানে জল থাকে না। শাস্ত্র বলছে যে আমার অখিল মাধব অনাদিরাদি ভগবান, অখিল মাধব অনাদিরাদি ভগবান শ্রীমন চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু সব পার্শ্বদবিত হয়ে, সেই নিত্যানন্দ হরিদাসবিত হয়ে যখন দিব্য প্রেম ভক্তির বন্যা যখন এই জগৎ সংসারে প্লাবিত করেছিলেন, সেই প্রেম ভক্তি কারা পেল, যারা দিনহীন ভক্ত, যারা ভগবানের চরণে দাসত্ব হয়েছে। দেখুন আমার মহাপ্রভু কিসের মতো দ্বারা প্রেম দিয়েছিলেন। যখন মহাপ্রভু কি করেছিলেন, জঙ্গলে ঝাড়িকণ্ঠ জঙ্গল দ্বারা গিয়েছিলেন, জঙ্গল দিয়ে যখন রওনা হয়েছিলেন বৃন্দাবন ধাম দর্শন করিবেন,
বৃন্দাবন দর্শনে যাচ্ছেন, জঙ্গলের মধ্যে কি অবস্থান করে? হিংস্র জন্তু থাকে না, ব্যাঘ্র আদি, হিংস্র আদি প্রাণী থাকে। সঙ্গে কারা আছেন? দুজন আছেন, একজন অঙ্গসেবক কি গোবিন্দ দাস, আর একজন জগন্নাথ পণ্ডিত। দুজনকে নিয়ে যাচ্ছেন। গোবিন্দ দাস প্রভুর হাতে ধরছে, প্রভু জঙ্গল দিয়ে যাবে, এই জঙ্গলের মধ্যে তো হিংস্র প্রাণী রয়েছে প্রভু, এরা তো তোমার হরিনাম বুঝে না, এরা তো তোমার হরিনামটুকু, সেই হরিনামের দিব্য প্রেম বস্তু বুঝে না। তুমি যদি জঙ্গলের দিয়ে চলে যাও প্রভু, অবশ্যই অবশ্যই হিংস্র জন্তু প্রভু তোমার ক্ষতি করবে প্রভু, তুমি এই জঙ্গলের মধ্যে দিয়ে যাইও না। আমার মহাপ্রভু তো প্রেম উন্মুক্ত। মহাপ্রভু বলছেন কি হরিনাম, হরিনাম সনাতন ধর্মের কোনো কিছুই কিন্তু কারো একার জন্য দেননি প্রভু। এই যে শ্রীমদ্ ভগবত গীতাই বলুন, এই যে কিছুক্ষণ পূর্বে আমার স্নেহাশিত এবং শ্রদ্ধাভাজন ভাই সেই গৌরসুন্দর কি বলেছিল যে গীতাটুকু ভগবান শুধু একজনকে প্রদান করেননি, অর্জুনকে লক্ষ্য করে বিশ্ববাসীকে, সবাইকে, শুধু সনাতন ধর্মের জন্য নয়, সেটা সবার জন্য দিয়ে দিয়েছেন। এই সংসারে অনেকেই গীতা পড়ে, সবাই অনেক ধর্মের মানুষ গীতা পড়ে। ঠিক সেভাবে আমার মহাপ্রভু যেন হরিনাম নিয়ে এসেছিলেন, শুধু মানুষের জন্য নয়, দেখুন কাদের জন্য? সবার জন্য, সবার জন্য নিয়ে এসেছেন। মহাপ্রভু বলছেন এই হরিনাম শুধু আমি জগৎ জীবের সবার উদ্ধারের জন্য নিয়ে এসেছি, শুধু মানুষদের উদ্ধার করবে এমন নয়। এই মহাপ্রভু কি করছেন? দিব্য হরিনাম ঊর্ধ্ববাহু করে, অজানে লম্বিত না আমার মহাপ্রভু, যখন হাত লম্বা করতেন হাঁটু নিচে অব্দি পৌঁছাতো, আজ অজান লম্বিত বাহু ঊর্ধ্ববাহু করে দিব্য হরিনামটুকু প্রেম ভক্তিতে প্রেম মাখা, দিব্য রাধা প্রেমের মাখাটুকু মাখামাখি করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি হরি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি হরি। দিব্য প্রেম ভক্তি দিয়ে দিব্য হরিনামটুকু গেয়ে গেয়ে নৃত্য করিতে করিতে কি করেছেন? জারিগণ্ড সেই পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্য দ্বারা কি করেছেন? প্রভু যাত্রা শুরু করেছেন। জঙ্গলে দিয়ে যাত্রা করছেন। বনের পশুরা কি করে? বাঘ আদি যদি কেউ দেখতে পায় কি করে? আর সাধারণ আমরা যদি যাই কি করবে? এসে আঘাত করবে, নিজের আহার না। আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এ কেমন মানুষ, এ কেমন মানুষ, এই সংসারে তেমন মানুষ দেখলাম না। আজ বাঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বাঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ব্যাঘ্র আদি, মৃগ মানে হরিণ, হাতি, কুকুর আদি সবাই কি করছে? সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এ কেমন মানুষ, কেমন সেই তার নিজের নয়ন বিগলিত প্রেম বস্তু দ্বারা বর্ষিত হচ্ছে, হরিনাম গেয়ে যাচ্ছে। জঙ্গলের মধ্যে গিয়ে এসেছেন, আমার পৌঁছেছেন, আমার মহাপ্রভু হরিনাম করছেন, সবাইকে ডাকছেন, আয় আয় তোরাও হরিনাম কর। আমি শুধু এই হরিনাম এই জগৎ সংসারের মনুষ্যের জন্য নিয়ে আসিনি, সবার জন্য নিয়ে এসেছি। আয় জগতের প্রাণী অচিষ্কিত কি হয়েছে, তোরাও আয়, তোরাও আজ হরিনাম কর। আজ আমার মহাপ্রভু ঊর্ধ্ববাহু করে হরিনাম কীর্তন করছেন, পাশাপাশি কি করছে? বাঘও আজ হরিনাম করার চেষ্টা করছে, মৃগ আদি অন্যান্য বনের পশুরা সবাই আজ সেখানে হরিনাম করে যাচ্ছে, দিব্য হরিনাম করে যাচ্ছে। দেখুন কুকুর সেখানে জিহ্বা ঊর্ধ্ববাহু লম্বা করে কি করছে? হরিনাম করার চেষ্টা করছে। শাস্ত্র বলছে দেখুন, আজ আমরা মনুষ্যদের, আমাদের মানুষের জিহ্বা থেকে কুকুরের জিহ্বা কিন্তু অনেক লম্বা, লম্বা না, অনেক লম্বা। কিন্তু কুকুর আজ কি করে? দেখবেন অনেক সময় অনেক কুকুর, সব কুকুর না, কিছু কিছু কুকুর দেখবেন যখন আপনি হরিনাম করবেন বা উলুধ্বনি দিবেন, তখন তাকে অনুকরণ করার চেষ্টা করবেন। একদিন সেই কথা কি বলেছিলেন জানেন? রাধা কুণ্ডে তোটাশ্রিত সেই বাবাজি মহারাজ বলেছিলেন, দেখো আমাদের মানুষের থেকে কুকুরের জিহ্বা আরো অধিক লম্বা, কিন্তু আজ কুকুরটি কিন্তু উচ্চারণ করতে পারে না, হরিবল বলতে পারছে না। তার জিহ্বা যদিও মানুষের থেকে অনেক লম্বা, সে আজ হরিবল বলতে পারছে না, হা নিতাই হা গৌর বলে তার জিহ্বা তো রঙ্গায়িত করে বলতে পারছে না। যদিও মানুষের থেকে অধিক লম্বা, কিন্তু আজ আমরা মানুষ এই উত্তম মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি, এই উত্তম মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে যে জিহ্বা তরঙ্গায়িত করে হরিনাম নিতে পারি, জিহ্বা তরঙ্গায়িত করে আমার দিব্য ভগবানের দিব্য হরিনাম গুণগাথা কীর্তন করতে পারি। কিন্তু আমি কুকুর হয়েও যদি জন্মাতাম, হয়তো আমার জিহ্বা দ্বারা আমি একটিবার হরিবল বলতাম, কিন্তু আমি মনুষ্য হলাম, কিন্তু আমার দ্বারা হরিবল বলা হলো না। হায় ঠিক আমাকে, এমন মনুষ্য দেহ প্রাপ্ত হলাম যে মনুষ্য দেহ দ্বারা ভগবানের চরণ সেবায় লাগলাম না। যে কথাটুকু কে বলেছেন? প্রেম ভক্তির মহারাজ ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, হরি হরি বিপুলে জনম গুয়াইনু, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বজিয়া, জানিয়া শুনিয়া বিশ্বকাইনু।
এই উত্তম মনুষ্য দেহ প্রাপ্ত হইলাম, কিন্তু ভগবান তোমার রাঙ্গা চরণে আমি জ্বললাম না, তোমার রাঙ্গা চরণটুকু সেবা আমার দ্বারা হলো না। হায় ধিক এই জনমটুকু যদি সেই বৈষ্ণবের দাঁড়িতে হইতাম কুকুর, এইটা দিয়া পরিস্থিতি আমার বৈষ্ণবটা, যদি বৈষ্ণব অঙ্গনে, যদি বৈষ্ণবের চরণে যদি আমি তুলায় দূষিত হতে পারতাম, তাহলে আমার জীবনটুকু ধন্যাতিধন্য হয়ে যেত। ভক্ত বাসনা করছে, দেখুন আমার মহাপ্রভু সেখানে হরিনাম করছেন, হরিনাম করে যাচ্ছেন। বাঘ আসলো। বাঘ হরিণ কি কখনো দেখেছেন একত্রিত? বাঘে হরিণ কি কখনো একত্রিত হয়? হয় না। আজ বাঘে হরিণে কি করছে? কুলাকুলি করছে। হরিণ আমি উন্মানিত হই, বনের পশু নিজের মধ্যে ভেদাভেদ ভুলে গেল। কিন্তু আমাদের মনুষ্য জনসমাজে আমরা মানুষ হয়ে, উত্তম মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে আমাদের মধ্যে বড় ভেদাভেদ। তুমি ছোট, আমি বড়। তুমি গরিব, আমি ধনী। তুমি কি শূদ্র, আমি ব্রাহ্মণ। আমাদের মধ্যে আজও আমরা ভেদাভেদটুকু বলতে পারলাম না। কিন্তু হরিনাম প্রাপ্ত হয়ে বনের পশু ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরকে জড়িয়ে ধরতে পারলো, কিন্তু আমরা পারলাম না। এমন মনুষ্য দেহ প্রাপ্ত হলাম যে দিব্য হরিনাম পেয়ে বনের পশু পশুত্ব ভুলে যায়। সেই হরিনাম আমি পেলাম, কিন্তু আমার সেই পশুটুকু আজও আমার মধ্যে থেকে নিবৃত্ত হলো না। দেখুন শাস্ত্র বলছে কি, সেখানে চৈতন্য অমিয় নিমাই চরিত্রে মহাত্মা শিশি কুমার ঘোষ বলছেন, সেখানে কি ছিল? সেই পাথর। দেখুন, শুধু আমরা সবাই কীর্তনই করি, হরির নামে পাষাণ গলে বলি না, কিন্তু সেটা দেখিয়ে দিয়েছিলেন মহাপ্রভু। মহাপ্রভু সেই পাথরের উপরে, যে পাথরের উপরে দাঁড়িয়ে হরিনাম করেছিলেন, সেই পাথরটুকু বিগলিত হয়ে গিয়েছে। পাথর আজ কি হয়েছে? বিগলিত হয়ে গলে গিয়েছে। পাথর গলে গিয়ে আমার মহাপ্রভুর 16 ইঞ্চি পরিমাণ দীর্ঘ, 16 ইঞ্চি পরিমাণ পায়ের ছাপটুকু নিজের হৃদয়ে অঙ্কিত করেছে। আর শাস্ত্র বলছে কি, মহাজন বলছে, আয় হায় দেখো, হরিনাম শ্রবণ করে দিব্য হরিনামে নিয়ে পাথর গলিত হয়ে আমার মহাপ্রভুকে নিজের হৃদয়ে অঙ্কিত করলো। কিন্তু আয় হায়, আমার এমন হৃদয়, আমার এমনই পাষাণের হৃদয়, যে পাষাণের হৃদয়টুকু আমার ভক্ত কথা, ভগবানের কথা, ভগবানের নামে কখনো বিগলিত হলো না। এমন হৃদয়টুকু, তাই বাসুদেব গোস্বী বলেছেন, পাষাণ মিশাইয়া দিয়াছি কোন দিদি। আমার এই হৃদয়টুকু সাধারণ হৃদয় নয়। এই হৃদয়ের মধ্যে কখনো প্রেম ভক্তিটুকু জাগরিত হয় না। প্রভুর চরণ সেবাতে আমার কখনো অভিলাষটুকু জাগ্রত হয় না। আজ মহাপ্রভু সেখানে হরিনাম করে যাচ্ছেন, সেখানে সাপ এসেছিল, সাপ একে বেঁকে গিয়েছিল, সেখানে সেই পাথর বিগলিত হয়ে সাপটুকুকে নিজের অঙ্গনে স্থাপিত করেছে। আজও যদি কেউ আমরা ঝাড়িকোট দিয়ে যদি যাওয়া যায়, সেখানে আমরা দেখতে পাই, সেখানে যে পাথর বিগলিত হয়ে পাথরের নিজের হৃদয়ের মধ্যে সংসারের দিব্য মহাপ্রভুর দিব্য প্রেম মাখা, সে প্রেম ভক্তি, যে প্রেম সুধা হরিনামের যে প্রেম, সেটুকু প্রমাণ দিয়ে যাচ্ছে আজও। কিন্তু আমরা আজও সে হরিনামের মতো হলাম না। প্রতিটা দিন একটিবার সে 4টি মালা, 8টি মালা, 16টা মালা আমি জপ করি না। এভাবে মালা আধারিতে মাসে 2টি একাদশী যখন আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়, সেই 2টি একাদশী নিষ্ঠার সহিত আমরা পালন করি না। অনেকে পালন করি, গুরুদেব আদেশ দিয়েছেন। কিসের মতো দ্বারা? সকালে একবারে খাওয়া হলো, দুপুরে আরেকবার খাওয়া হলো, রাতে আরেকবার খাওয়া হলো, পাশের ঘরে গেলাম, ওগো একটু প্রসাদ খেয়ে দাও, সেখানে গিয়ে আরো প্রসাদ খাওয়া হলো। হ্যাঁ, এভাবে কেউ একাদশী হয়? একটা দিন সংযম করো। একাদশীতে বলা হচ্ছে, যাই খাও না এখন একবেলাই খাও, একবেলাই খাও, একবেলাকে আহার বিহার সংযত করো। নির্জলা থাকতে পারলে তো সবচেয়ে উত্তম। রাত্রি জাগরণ, কৃষ্ণ কথা আসাদ, এগুলো অত্যন্ত অত্যন্ত বিশেষ মাহাত্মপূর্ণ। কিন্তু সেদিকে আমাদের আর কই হলো? সেদিকে হলো কি? হলো না। আমরা বলছি কি, সংসার আমায় চাললো না। আমরা ভাবছি কি, আমাকে বলবেন 5টা মিনিট আগে জানিয়ে দিবেন, তারপর তো আরো ভোজন কীর্তন হবে 1টা 2টা। হ্যাঁ, বিশ্রাম দিয়ে চলে যাই, 10 মিনিটের মধ্যে বিশ্রাম দিতে। দেখুন, আমরা প্রতিটা মুহূর্ত ভাবছি কি, যে আমাকে সংসার তো আমায় ছাড়ে না। সংসারটা এমন ভাবে জড়িয়ে ধরেছে, কিভাবে এই সংসার থেকে বাইরে এসে কিভাবে একটু কৃষ্ণ কথা আস্বাদন করি, সাধুর সঙ্গে যাই, বলি না? আপনারা যদি কাউকে বলা যায়, বা একটু আসুন সাধুর সঙ্গে আসুন, বাবাকে বলা যদি চলুন সাধুর সঙ্গে একটু করুন, কৃষ্ণ কথা আস্বাদন করুন, তখনই বলে কি, আরে কি আর বলবো বাবা, সংসার তো আমায় ছাড়ে না, বলি না? কিন্তু দেখুন, সংসার কি আমাদের ধরে রেখেছে বলুন তো? সংসার কি ধরে রেখেছে? বাস্তবিক পক্ষে সংসার কি আমরা জড়িয়ে ধরেছি? দেখুন, খুব সুন্দর একটি দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত দিয়ে বিশ্রাম দিকে চলে যাবো। 3:30 বাজে, 3:40 বিশ্রাম দিয়ে দেবো। তারপর 20 মিনিট আমরা ভোজন কীর্তন করবো, 4টার দিকে প্রসাদ পেয়ে যাবো। তো দেখুন, সংসার আমাদের ছাড়ে না। এক গুরু মহারাজের শিষ্য ছিলেন।
সেই শিষ্যকে গুরু মহারাজ প্রতিনিয়তই বলতেন, বাবা চলে একটু কৃষ্ণ কথা আস্বাদন করো, হরিশ কথা আস্বাদন করো, সাধু সঙ্গ যাও। সেই বাবা, সেই সন্তানটা, শিষ্য সন্তান প্রতিনিয়ত, তো বাবা বলুন তো কিভাবে যাই, এই সংসার তো আমার ছাড়ে না, এমন ভাবে জড়িয়ে ধরেছে, সংসার থেকে তো বেরিয়ে এসে কৃষ্ণ কথা আস্বাদন করবো, হরি কথা শুনবো আর ভক্ত সঙ্গ করবো, তা তো আমার সুযোগই হয়। আরে বাবা সুযোগ হয় না, সংসার জড়িয়ে ধরেছে তোমার। প্রতিদিন অনেকবার, একদিন নয়, গুরু মহারাজ গুরুদেব দেখুন দীক্ষা দিলেই শেষ হয় না, গুরুদেবেরও কর্তব্য থাকে কি সন্তানটাকে সত্যি পক্ষে কি কৃষ্ণ কথা করছে কিনা না, সাধু সঙ্গ করছে কিনা না, দিব্য হরিনাম করছে কিনা না, ইত্যাদি ইত্যাদি। তো গুরু মহারাজ বলছেন এ যদি উদ্ধার না হয় তাহলে আবার পুনরায় আমাকে আসতে পেরে উদ্ধার করতে, তাই নয় কি? আবার শিষ্যেরও কর্তব্য উচিত কি, যেন আমার দ্বারা যেন আমার গুরুদেব যেন কষ্ট না পান, আমি যেন আমার কর্মটুকু যেন সচেষ্ট থাকি, আমার জন্য আমার গুরুদেব কষ্ট পাবেন এমন করবো আমি কেন? কিন্তু সবাইকে আর সেটা বুঝে? আমার মতো যারা তারা তো বুঝে না, আপনাদের মতো ভক্ত যারা তারা তো বুঝে আমার জন্য যেন আমার গুরুদেব কষ্ট না পান। তো আমার মতো যারা পাপাচারী তারা কি আর বুঝে? আরে বলে চল সংসারই মানে এভাবে প্রতিনিয়ত যেতে যেতে অনেক দিন চলে গেছে, আর তারা সংসারে আর ছাড়ারও হলো না, সর্বদাই সংসার ধরে রাখ। তো পাশে ওনার বাড়ির পাশের গ্রামেই গুরু মহারাজ এসেছেন সাপ্তাহিক ভাগবত কথা আস্বাদন। 3 দিবস চলে গেছে, যাওয়ার সুযোগ হয়নি, সংসার চায় না। 4th দিবস সেই গুরু মহারাজ কৃষ্ণ কথা সমাপ্ত করে দিয়েছে, ভাগবত কথা আমি তো প্রায় সমাপ্ত করে দিয়েছেন, সেই সমস্ত গিয়ে উপস্থিত, গিয়ে বলতেন গুরুদেবের চরণে প্রণাম করে, দেখুন বাবা কি বলবো দুঃখের কথা, দেখুন সংসার আমাকে ছাড়েই না, এতদিন আপনি বলেছেন সংসার ছাড়ে কৃষ্ণ কথা আস্বাদন করুন, দেখুন আপনি আমার পাশের গ্রামে এসেছেন, পাশের বাড়িতে কৃষ্ণ কথা জানাচ্ছেন, সপ্তাহব্যাপী 3 দিন আমি আসতেই পারলাম না, সংসার এভাবে জড়িয়ে ধরেছে। আজও যদিও 4th দিবস আসলাম, আপনার কৃষ্ণ কথাই সমাপ্তই হয়ে গেছে, সংসার দেখুন ছাড়ে না, কিসের মতো তারা এই সংসার থেকে বেরিয়ে যেতে পারে? দেখুন গুরু মহারাজ দেখলেন যে এই মুহূর্তে যদি সেই সন্তানকে কিছু বলেন, শিষ্য সন্তানকে, গুরু শিষ্যের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে। এই সংসারে এমনও অনেক শিষ্য আছে যারা গুরুদেবের সাথে কেস মামলা পর্যন্ত ফেলায়, হ্যাঁ আছে কিন্তু, দেখুন তাদের বোঝন দেখুন কেমন। হ্যাঁ অনেক শিষ্য আছে আমাদের নিজের চোখে দেখা, যে এমনই শিষ্য তিনি গুরুদেবের লাগে কেস মামলা পর্যন্ত চলে, এমন শিষ্য আমি জানি। তো শিষ্য গুরু মহারাজ ভাবলা যে এই শিষ্য যদি আমি এই মুহূর্তে কিছু হই, এর লগে আমার মাইট লাগবে, আরে বন্ধ লাগিয়ে দিব, জ্যামা লাগিয়ে দিব। গুরু মহারাজ তো বিচক্ষণ, তিনি ভেবে বলছেন কি, বাবা এই মুহূর্তে তোমার সেই প্রশ্নের উত্তর দিচ্ছি না, আগামীকালকে আমি কি করব সেটার উত্তর তোমাকে দিব, ব্রাহ্ম মুহূর্তে তুমি আস। তো সেই সন্তান ভাবছেন হা দেখো এতদিন ধরে সংসার থেকে বের হওয়ার সুযোগ পাই না, তাই এই সংসারটা আজ বের হওয়ার সুযোগ দিয়েছে। পর দিবসে কি করছে, ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নানাদি সেরে চলে এসেছে। গুরু মহারাজ করেছেন উঠে আরতি আদি সমাপ্ত করেছেন, করেই দেখছেন যে বাইরে থেকে সেই সন্তানটা, শিষ্য সন্তানটুকু হু হু করে আসছে। যখনই হু হু করে আসতে দেখছেন, গুরু মহারাজ কি করছেন, ঘর থেকে বেরিয়ে এসে একটা বৃক্ষকে এভাবে জড়িয়ে ধরে বসে রয়েছে, একটা গাছকে এভাবে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বসে রয়েছে। আর যখনই শিষ্য সন্তানের কাছে এসেছে, আসতেই বলতেন, বাবারে দেখো গাছটা আমাকে এমন ভাবে জড়িয়ে ধরেছে, গাছ যে আমায় ছাড়ে না, দেখো গাছ আমাকে এমন ভাবে জড়িয়ে ধরেছে, গাছ আমায় ছাড়ে না। শিষ্য সন্তান ভাবছে, বাবা আরে গুরুদেব কি পাগল হলেন না তো? কালো তো দেখলাম ভালো কৃষ্ণ কথা বলছেন, আচ্ছা বলুন তো গাছ কি কাউকে জড়িয়ে ধরে? হ্যাঁ এই গাছকে আমাদের জড়িয়ে ধরতে পারবে? হ্যাঁ শিষ্য সন্তান বলে অনেকক্ষণ ভেবে বলছে, বাবা দেখুন কি বলবো, গাছ তো কাউকে জড়িয়ে ধরে না বাবা, আপনি তো 2টি হাত দ্বারা গাছকে এভাবে জড়িয়ে দেখেছেন, আপনার হাতটা এভাবে সরিয়ে দেন, তাহলে তো গাছ আপনাকে ছেড়ে দেয়, গাছকে আপনাকে জড়িয়ে ধরেছে, আপনি তো গাছকে জড়িয়ে ধরেছেন, গাছকে কাউকে তো জড়িয়ে ধরে না। গুরু মহারাজ কি করেছেন, হাতটা ছেড়ে ধীরে ধীরে কাপড়ের ময়লা ঝেড়ে এসে বলছেন কি, বাবা এই উত্তরটা তোমার জন্য, আমি তাই এই উত্তরটা তোমার জন্য, এটা আমার জন্য না, তোমার জন্য। তুমি যে এতদিন বলো সংসার তোমাকে জড়িয়ে ধরেছে, সংসার কাউকে জড়িয়ে ধরে না, বাস্তবিককে আমাদের সংসার জড়িয়ে ধরে না। আমরা বিদ্যা বলছি কি, আমি যদি না থাকি সংসারটা চলবে কিভাবে? বিশেষ করে আমাদের আপাধাদের অঞ্চলে বলে কিনা না যাই না, আমাদের অঞ্চলে খুব বেশি বলে, আমি মরি যাই তারপর দেখবো খাস কিলান কিলান খাস দেখবো, আমি যাই কি, মায়েরাও হই না আপনারা হই না, আমি যাই কি আমার বাবার ভাই দেখুন কিলান রাত দেখাও হই না নি, দেখি আমি যাই কি তারপর কিলান চলো দেখবো নে, হই না নি আমরা 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 ভাবছি কি আমি আসি বিদায় সংসারটা চলে, হই না নি আমরা আমি আসি বিদায় সংসারটা চলে, কিন্তু এটা ভুল। এই মুহূর্তে যদি আপনার দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে যায়, আপনার সংসার কিন্তু ঠিকই তার প্রারব্ধ অনুযায়ী চলবে, চলবে না? কত সন্তান এমনকি এমন দৃষ্টান্ত নেই সংসারে যে গর্ভের সন্তানটাকে পিতা মারা গিয়েছে, সেই সন্তানটা কি মারা যায় যে আমার বাবা নেই সংসারে, আমি সংসারে গিয়ে কি করব, এমন হয়? সে কি জন্মায় না, সে কি বড় হয় না, সে কি সংসার চলে না? কিন্তু সেও ঠিকই চলে, সেও বড় হয়, কিন্তু সেই বাবা কি ভেবেছিল, আমি যদি না থাকি সংসারটা
বড় হবে কিভাবে, সংসারটা চলবে কিভাবে। আমরা ভাবছি কি যদি আমি যদি না থাকি সংসারটা চলবে কিভাবে, আমার সন্তানটা খাবে কিভাবে, আমার সন্তানটা মানুষ হবে কিভাবে, আমার সন্তানটা পড়ালেখা করবে কিভাবে, আমার বাড়িটা 2 তলা থেকে 4 তলা হবে কিভাবে, আমার যদি না থাকি বাড়ি ঘর দেখবে কে, অনেক কিছু ভাবছি। কিন্তু আমি যদি না থাকি ঠিকই তাহা চলবে, কোনো কিছু আমার জন্য বসে থাকবে না। বসে থাকবে? আমি যদি এই মুহূর্তে আমার দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে যায়, আমার মা বাবা যারা আছেন পরিবারের সবাই কি মারা যাবেন যে আমার সন্তানটা মারা গেছে তার জন্য আমরাও চলে যাই, এমন হয়? কিন্তু বৃথা আমরা কি করি, সংসারটাকে আপন ভেবে জড়িয়ে ধরে বসে রয়েছি। আর সংসার বলতে তুমি যখন জড়িয়ে ধরেছো বাবা আমি কেন ছাড়বো, হ্যাঁ আমার তো ওর আনন্দই লাগে। হ্যাঁ ঠিক সেভাবে আমরাও জড়িয়ে ধরেছি। আমাদেরও দিনে আনতে আধা ঘন্টা 1 ঘন্টা সময় আসে না, যে 1 ঘন্টা সময় একটু হরিনাম করি, একটু গীতা পাঠ করি, ভগবানের চরণে একটু তুলসী পত্র অর্পণ করি, একটু জল পুষ্প ইত্যাদি ভগবানের চরণে অর্পণ করি, সেটা আমাদের সময় আসে। কেন? আমি যদি বাড়িয়ে না গিয়ে কাজ না করি আমার সংসার চালাবে কে, সেটা ভাবছি। কিন্তু এই মুহূর্তে যদি আমি চলে যাই, এই মুহূর্তে যদি আমার কোনো কিছু হয়ে যায়, সংসারটা ঠিকই চলবে, আমার জন্য বসে থাকবে না। সেটা ভালো করে বুঝে রাখেন, মাথায় রাখেন। এই বলেই কথার বিশ্রামের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ কৃষ্ণ কথা বলে অনেক কথা, যাহা কৃষ্ণ কথাই কথা আর সভ্যতা শাস্ত্র বলছে অনেক অনেক কথা, যাহা প্রতিনিয়তই বলা যায়। যাহা যাহা শুনেছেন একটু নিয়ে যাইয়েন বাড়িতে, নিয়ে গিয়ে প্রতিদিন অন্তত পক্ষে যারাই আমাদের উত্তর অঞ্চলে দেখবেন একটা সমস্যা, প্রথা হয়ে গেছে। পরিবারে যদি 5 জন সদস্য থাকে যে কোনো একজন ঠাকুর করে যায়, আর কেউ যায় না। হ্যাঁ আরে বাবা এটা মাথায় ঢুকিয়ে রাখেন। আমাদের সিলেটি অঞ্চলে একটা কথা আছে না, মা আজি বর্ত করে যে যার ফল যে যায় বুক করে। হ্যাঁ মায়ে যে বর্ত করে একই বর্তে একই লোকে একদিনে করে, কিন্তু মার ভক্তি, মার নিষ্ঠা, মার শ্রদ্ধা, মার অনুরাগ দ্বারা মায়ে তার কর্মফল ভোগ করে। আর মেয়ের শ্রদ্ধা ভক্তি অনুরাগ দ্বারা মেয়েরটা ভোগ করে। লাইসু ঠাকুর করে মা গেছে আর আমি না গেলে আমারটা হে করবো। হ্যাঁ আমারটা কিন্তু মায়ে লইব নি, আমারটা আমি করালাম। প্রতিদিন ঠাকুর করে যাইবা, বেশি করার প্রয়োজন নাই। একটু তুলসী পত্র চন্দনে পুষ্প একটু ভগবানের চরণে অর্পণ করবা, ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা চাইবা। এই সংসারে ভগবানকে দেওয়ার মতো কিচ্ছু নাই। এই যে যা দিচ্ছেন, এই যে যা বুক হয়েছে, যা রান্না হর, কোনো কিছু কি আমরা, কোনো কিছু আছে আমার যেটা ওইটা আমার, কিছু আছে যেটা আমার ওটা লইয়া দিতে আমি পারবো, আছে না? কিচ্ছুই আমাদের নয়, সবই ভগবানের বস্তু। আমরা ভগবানকে দিয়া খাইতাম, এটাই সত্য কথা। তাই যাই হয় না এখানে দিনান্তে অন্তত কিবা চেষ্টা করেন ভগবানকে দিয়ে খাওয়ার জন্য। আমি বলতেছি না আপনারা প্রসাদ বুঝি হয়ে যান, পারলে হন, তাড়াতাড়ি হন, প্রসাদ বুঝি হয়ে যেতে পারলে ভালো, ভগবানকে দিয়ে পান। আর যদি না পারেন অন্তত পক্ষে এরকম একটা নিয়ম করুন যেন আজকে আমাদের রান্না হচ্ছে 3 বেলা আমি খাচ্ছি, যেন সকালে আমার রান্না করার আগে, আমি তো লেজুস ইত্যাদি পাই, তার আগে যেন ঠাকুর রান্না করতে পরিষ্কার থাকে, রান্না করে কোনো কিছু যেন ভগবানকে দেওয়া হয়। ভগবানকে যেন সারাদিন অন্তে গিয়ে এত বড় গ্লাসে একটু জল আর এত বড় তালার মধ্যে যেন বাতাস আন্ন করবে না, ভগবানের ভাগ্যে না দিতে। এমন যদি হয় আসলে আমি আপনার বাড়ি থাকবো না। আমাকে যদি আপনার বাড়ি নিলেন আর এভাবে বসিয়ে যদি এতটুকু খাওয়ান, বলুন তো আমি থাকবো আপনার বাড়ি? না আপনি আমার বাড়ি থাকবেন বলুন তো? ভগবানকে এইভাবে রাখবো কিভাবে বলুন তো? ভগবান থাকবো? এই ধরনের চিন্তাধারা থেকে বেরিয়ে এসে একটু সাধন ভোজনের চেষ্টা করুন, ভোজন করুন, ভগবানকে ভালোবাসুন, ভগবানের সুখের জন্য কর্ম করুন, তাহলে অবশ্যই আপনার শেষের দিন আর আপনার জন্য দুর্গম হবে। আমি এই বলেই কথার বিশ্রাম নিচ্ছি। আজকে যারা আয়োজন করেছেন ওনাদের জীবনটুকু কৃষ্ণ প্রেম ভক্তিতে পূর্ণ হোক, ওনাদের পূর্বপুরুষ যারা আছেন ওনাদের জীবনটুকু ধন্যাতি ধন্য, ওনারাও যেন ভগবানের চরণ পাদপদ্মে প্রাপ্ত হন, এই বলেই কথার বিশ্রাম নিচ্ছি। আর কথার বাগ জালে যদি আপনারা বিন্দুমাত্র দুঃখ কষ্ট পেয়ে থাকেন, নিজের এক ক্ষুদ্র অভাজন সন্তান মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পুনরায় আপনাদের আঙ্গাচরণে বুলন্টে বৈষ্ণবকে প্রণাম জানাচ্ছি। ওম বাঞ্ছা কল্পতরুভাস্য কৃপা সিন্ধু বৈবচু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে নমো নমঃ। সবাই আমরা গীতা মাহাত্ম্যটুকু আস্বাদন করবো। সবাই বলুন গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সৈত্যা, প্রতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পুরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি, ইতে তানি জবে নিত্যং নরনিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তদান্তি পরমং পদম। ওম যদস্করং পরিবশ্যং মাত্রাহীনাং চ যদ্ব্রবীৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ শিরেশ্বর। সর্বেষাং শান্তি ভবন্তু, সর্বেষাং মঙ্গল ভবন্তু, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। পৃথিবীর সর্বত্র শান্তিময়। একটি কথা না বলি নয়, অনেকে দেখছি তো আজ গোলায় কণ্ঠিমালা নেই, কিভাবে কণ্ঠিমালাটা ধারণ করেন, শুধু এতটুকুই বললাম। তুলসীর হার পরে না যে চার, জমালয়ে হয়ে তার বাস। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল বলিও মধুর প্রেমধনি, মধুর প্রেম সিংহ শ্রীলাল শ্রীকৃষ্ণ চৈতন্য। বলিয়ে প্রভু নিতাই দেব শ্রী রাধা রানী কি জয়। জয় জয় শ্রী রাধে 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 রাধে।